গাইজ দাঁড়াও একটা মিনিট, আমার ফোনে আসলে চার্জ নেই। জীবনটা একটা বেদনা, বুঝছো? কোনোদিন আমার ফোনে চার্জ থাকলো না। আচ্ছা, প্রথমে তোমাদের কমেন্ট দুই একটা পড়ে নিই, তারপর চার্জ দিই। হ্যালো গাইজ, কি অবস্থা সবার? কেমন আছি আমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছি এবং তোমাদের দোয়ায় আমিও আছি মোটামুটি ঠিকঠাক, যদিও হাত পা একদম ব্যথা, গলাও বসে আছে। যাই হোক ব্যাপারটা, বাট আমরা হচ্ছে আজকে ক্লাস করব এবং আজকে ক্লাসে আমরা ইয়ং এর ডিচির পরীক্ষা নিয়ে পড়াশোনা করব। লাস্ট ক্লাসে আমরা পড়াশোনা করছি ব্যতিচার নিয়ে, ব্যতিচার পুরাটা আমি লাস্ট ক্লাসে পড়াই দিছি। সো আশা করি তোমাদের মনে আছে সেগুলা। আজকে হচ্ছে ব্যতিচারের একটা এক্সপেরিমেন্ট, যেখান থেকে আলোর তরঙ্গ ধর্ম সম্পর্কে আমরা একদম প্রপার আইডিয়া পাই, সেটা নিয়ে পড়াশোনা করব। সেটা হচ্ছে ইয়ং এর ডিচির পরীক্ষা এবং এখান থেকে ম্যাথ আসে। যদিও আজকে ক্লাসে আমরা ম্যাথ করব না, ম্যাথের উপর ক্লাসটা নেক্সট দিন হবে সোমবার। সোমবার হচ্ছে আমরা পিওরলি ম্যাথ সলভ করব। আজকের ক্লাসটা হচ্ছে ইয়ং এর ডিচির পরীক্ষার থিওরিটিক্যাল অ্যানালাইসিস, সূত্রের প্রমাণ, সূত্র কিভাবে প্রয়োগ করা লাগে সেগুলা, আর কিছু অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো মাঝে মধ্যে আসে, এমসিকিউতেও আসে অলসো, বৈশিষ্ট্য, শর্ত, ব্যবহার, এগুলো নিয়ে আলোচনা হবে। ঠিক আছে? তো যারা ক্লাসে জয়েন করছো আমাকে একটু জানাই দিবা সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছো কিনা, সব কিছু ঠিকঠাক দেখতে পারতেছো কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে আমরা ক্লাস শুরু করে দিব। লেটস গো, চলো। কেমন আছেন ভাইয়া? চলতেছে? আজকে ক্লাস ছিল? হ্যাঁ অবশ্যই ছিল। আদাব দাদা, আদাব দাদা। এই ভর দুপুরে আপনি একটু বউয়ের কোলে মাথা রেখে আমারে শান্তিতে ঘুমাতেও দিবেন না? তুমি ঘুমাও, তুমি বউয়ের কোলে মাথা রেখে ক্লাস করো, ঠিক আছে? ঘুমাও না। তুমি বউয়ের কোলে মাথা রেখে ক্লাস করতে করতে ঘুমায় যাও। তোমার আজকে নোট করা লাগবে না, ঠিক আছে? তোমার নোট আমি করে দিব। যারা যারা বউয়ের কোলে মাথা রেখে ক্লাস করবা তাদের লেকচার নোট আমি নিজ হাতে বানাই দিব, তাদের নোট করা লাগবে না। ওকে, তোমরা খালি ক্লাস করো, আর কিচ্ছু করা লাগবে না ভাই। রনি, লাভ ইউ ব্যাক ম্যান। প্রি টেস্ট চলছে তাই ক্লাসগুলো করতে পারছি না, আগের দুইটা লেকচারও পারি নাই। সমস্যা নাই, প্রি টেস্ট শেষ হয়ে যাক, তারপর রিল্যাক্সে ক্লাস করো, সমস্যা নাই কোনো। আজকের ক্লাস করলে কি আগামীকাল জৈব যৌগের আলোর সমানুতা থেকে অ্যান্সার করতে পারবো? আশা করা যায়, আশা করা যায় আগামীকাল জৈব যৌগের সমানুতা থেকে প্রশ্ন একটা এখান থেকে আসবে। ইয়ং এর ডিচির পরীক্ষা কিন্তু জৈব যৌগের সমানুতা প্রমাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, ঠিক আছে? আবার কি কমেন্ট করো তোমরা? মাই গড, আমার ফোন ভাই, এটা পড়ে গেলে আসিবেন তার মানে যে ধারণা ক্লাসটা নিয়েন, আমার অনেক সমস্যা চ্যাপ্টারটাতে, ঠিক আছে? এইসব খবর তোমরা কই থেকে শুনো ভাই? আমি জানি না, ঠিক আছে? তোমরা এই যে গুজব গোলা রটাও আমার নামে, আমি জানি না তোমরা যেন কইতে কইতে কি কি শুনে ফেলো। নিজেই জানি না, আমি 2 দিন ধরে এটাই শুনে আসতেছি। বাট আমি তো কিছু জানি না। যাই হোক, চলো। আমি আসলে ব্যাচ ফ্লেমসেই আছি গাইজ। এটা হচ্ছে যে কমেন্ট করছে সে, যে বউয়ের কোলে মাথা রেখে ঘুমাচ্ছে। না, এটা হচ্ছে থমাস ইয়াং। ওকে, এবং আজকে আমরা পড়াশোনা করব হচ্ছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, একটা খুবই ফেমাস এক্সপেরিমেন্ট। ফেমাস এক্সপেরিমেন্ট ইন এ সেন্স, এই এক্সপেরিমেন্টটার পর আলোর যে তরঙ্গ ধর্ম সেটা একদম পুরাপুরি পরীক্ষালব্ধভাবে প্রমাণিত হয়ে যায় যে না, আলোর মধ্যে আসলেই তরঙ্গ ধর্ম আছে। এবং তোমরা জানো কি না, কোয়ান্টাম মেকানিক্সের সূচনাও কিন্তু কাইন্ড অফ এই ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে। আই গেস তোমরা যদি কোয়ান্টাম মেকানিক্সটা একটু নাড়াচাড়া করে দেখো, দেখবা যেরকম একটা ডাবল স্লিট এক্সপেরিমেন্ট ইলেকট্রন বা হচ্ছে বিভিন্ন ম্যাটারের জন্য আছে। ওকে, এবং কোয়ান্টাম মেকানিক্সের সূচনাও কিন্তু বলা যায় অনেকটা এখান থেকে। সো এক্সপেরিমেন্টটার সিগনিফিকেন্স অনেক বেশি। এবং ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে ইয়াং কি করছিল, আমরা আগের দিন স্লিট বা চির নিয়ে পড়ছিলাম, মনে আছে? চিরের সংজ্ঞা, যে একটা খুবই সূক্ষ্ম ছিদ্র যার দৈর্ঘ্যের তুলনায় প্রস্থ খুবই ছোট, একটা আয়তাকার ছিদ্র যার প্রস্থ অনেক কম, দৈর্ঘ্য অনেক কম এবং খুবই সূক্ষ্ম। সূক্ষ্ম ইন এ সেন্স হচ্ছে কয়েক মাইক্রোমিটার রেঞ্জের। দেখবা আমরা যখন অপবর্তন নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে, সেখানে হচ্ছে আমাদের চিরের প্রস্থ নিয়ে কাজ করা লাগবে এবং চিরের যে প্রস্থটা সেটা হয় খুবই খুবই কম, কয়েক মাইক্রোমিটার, তার মানে কি একদম সূক্ষ্ম। এবং ইয়ং এর ডিচির পরীক্ষায় যেটা আমাদের লাগে, দুইটা চির লাগে বা দুইটা স্লিট লাগে। দেখো এই যে এরকম হয় অনেকটা, দেখো। বা ইয়াং এর ডিচির পরীক্ষায় আমি একটা এক্সপেরিমেন্টাল সেটআপ তোমাদেরকে দেখাই। এখানে একটা লাইট সোর্স থাকে, কি থাকে? একটা লাইট সোর্স। ওকে, এখানে হচ্ছে একটা এরকম কিছু থাকে, দেখো, এই এই এই, ঠিক আছে? এখানে দুইটা চির বানানো থাকে, লম্বা লম্বা দুইটা চির, একদম সূক্ষ্ম, ঠিক আছে? একদম মানে একদম সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম। ওকে, এই এবং এই চিরগুলা কি? চিরগুলা একদম সূক্ষ্ম। ওকে, এবং এই পাশে থাকে হচ্ছে একটা পর্দা। এই পাশে কি থাকে? এই পাশে থাকে হচ্ছে একটা পর্দা। আচ্ছা, এখন তুমি নর্মালি চিন্তা করো, তোমার সামনে দুইটা চির আছে, তুমি এই পাশ থেকে লাইট ফেলছো, কি হওয়ার কথা বলো তো? দেখো, এই পাশ থেকে তুমি যখন লাইট ফেলবা, লাইট এখানে আসবে,
এখানে লাইট ট্রাভেল করে আসবে। হওয়ার কথা কি, এই চির দিয়ে লাইট প্রবেশ করবে। ধরো চির বাদে বাকি যে অংশটা আছে সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট না, সেখান দিয়ে লাইট প্রবেশ করতে পারে না। তার মানে লাইট প্রবেশ করতে পারবে কোন জায়গা দিয়ে? কেবলমাত্র চির দিয়ে। কয়টা চির আছে? দুইটা। তার মানে এই চির বরাবর লাইট আসবে, একই সাথে এই চির বরাবরও লাইট আসবে। তাহলে হওয়ার কথা ছিল কি? হওয়ার কথা ছিল এখানে একটা উজ্জ্বল স্থান, কারণ এই যে এই চির বরাবর লাইট আসতেছে। সিমিলারলি এখানেও একটা উজ্জ্বল স্থান হওয়া উচিত ছিল, কারণ এই বরাবর লাইট আসতেছে। বাকি পুরো জায়গাটা কি অন্ধকার হওয়া উচিত ছিল না? তুমি চিন্তা করে দেখো, তোমার সামনে লাইট যাওয়ার জন্য দুটো সূক্ষ্ম ছিদ্র আছে, তুমি এই পাশ থেকে লাইট ফেলছো, যদি ওই পাশে একটা পর্দা থাকে যেখানে লাইটটা গিয়ে পড়বে, তুমি কি দেখা উচিত? তুমি দেখা উচিত এই চির দিয়ে লাইট গেছে, এই চির দিয়ে লাইট গেছে। সো এই চির দিয়ে যে লাইটটা গেছে সেটা এখানে একটা আলোকিত স্থান তৈরি করছে, এই চির দিয়ে যে লাইট গেছে সেটা এখানে একটা আলোকিত স্থান তৈরি করছে। বাকি সব জায়গা কি অন্ধকার হওয়ার কথা ছিল না? অন্ধকার হওয়ার কথা ছিল। বাট যখনই এক্সপেরিমেন্টটা চালানো হইলো তখন দেখা গেল এখানে আলো অন্ধকারের একটা প্যাটার্ন তৈরি হয়েছে। মাঝখানে যেখানে লাইট পৌঁছানোর কথা ছিল না সেখানে দেখা গেল লাইট, তারপর অন্ধকার, তারপর আবার লাইট, তারপর আবার অন্ধকার, তারপর এই পাশে অন্ধকার লাইট অন্ধকার লাইট। মানে ব্যাপারটা হচ্ছে এরকম একটা প্যাটার্ন পাওয়া যায়। যদি আমি পর্দাটা নেই, পর্দার মধ্যে দেখা যাবে মাঝখানে আলো, পাশে অন্ধকার, এই পাশে আলো, পাশে অন্ধকার, আবার এই পাশে আলো, এটার পাশে অন্ধকার, এই পাশে আবার আলো, এখানে অন্ধকার, আবার পাশে আলো। মানে আলো অন্ধকারের একটা প্যাটার্ন এখানে তৈরি হয়। তাহলে হওয়ার কথা ছিল কেবলমাত্র দুইটা লাইনের লাইট, দুইটা লাইট হওয়ার কথা ছিল যেটা লাইন বরাবর থাকবে। যে হ্যাঁ, চির দিয়ে লাইট আসছে, এই বরাবর লাইট আসছে, তাহলে এখানে লাইট, এই বরাবর লাইট আসছে, তাহলে এখানে লাইট। এমনই তো হওয়ার কথা ছিল। বাট না, এক্সপেরিমেন্টের পর দেখা গেল যে আমরা লাইট পাইছি কিভাবে? এখানে পাইছি লাইট, ঠিক আছে, উজ্জ্বল, তার পাশে অন্ধকার, আবার এখানে পাইছি লাইট, ওকে, উজ্জ্বল, তার পাশে অন্ধকার, আবার এখানে পাইছি লাইট, উজ্জ্বল, তার পাশে অন্ধকার। সিমিলারলি আমরা এখানেও লাইট পাইছি, ঠিক আছে, ওকে, তার পাশে আবার অন্ধকার, আবার এখানেও আমরা কি পাইছি? লাইট পাইছি। সো এরকম আলো অন্ধকারের ডোরা তৈরি হয় পর্দার মধ্যে। কিসের মধ্যে? পর্দার মধ্যে। এটা কি হওয়ার কথা ছিল? এটা কিন্তু হওয়ার কথা ছিল না। মাত্র দুইটা উজ্জ্বল স্থান তৈরি হওয়ার কথা ছিল। সেই দুইটা উজ্জ্বল স্থান তৈরি হওয়ার পরিবর্তে তৈরি হয়ে গেছে আলো অন্ধকারের ডোরা, ঠিক আছে, বা আলো অন্ধকারের একটা সজ্জা বলতে পারো। ওকে, আলো অন্ধকার এভাবে হচ্ছে সিরিয়ালি সাজানো আছে। এইটাকে আমরা বলি হচ্ছে ব্যতিচার ঝালর। এটাকে আমরা কি বলি? ব্যতিচার ঝালর। বুঝেছো কি বলা হয়? ব্যতিচার ঝালর। ওকে, এবং এই যে আলো এখান দিয়ে প্রবেশ করে যেখানে তার যাওয়ার কথা না সেখানেও গেল। আলোর কি এখানে আসার কথা ছিল না? তো আলোর কি এখানে যাওয়ার কথা ছিল না? আলোর কি মাঝখানে আসার কথা ছিল না? তৈরি হওয়ার কথা ছিল এই বরাবর একটা লাইট এবং এই বরাবর একটা লাইট। তাহলে এখানে আলো কই থেকে আসলো? এখানে আলো কই থেকে আসলো? এখানে আলো কই থেকে আসলো? এখানে আলো আসছে তরঙ্গের উপরিপাতনের মাধ্যমে, এবং এখান থেকে আমাদের আলোর তরঙ্গ ধর্ম নিশ্চিত হয়। আমরা পড়ছিলাম না আগের দিন যে আলো হচ্ছে চারদিকে ছড়ায় যায়, এবং ছড়ানোর পর বিভিন্ন বিন্দুতে কি হয়? তাদের মধ্যে উপরিপাতন ঘটে, ইন্টারফারেন্স ঘটে, এবং কিছু কিছু জায়গায় ইন্টারফারেন্সের ফলে অনেক উজ্জ্বল আলো তৈরি হয়, আবার কোথাও কোথাও অন্ধকার তৈরি হয়। সেম কাহিনী এখানে ঘটছে। যেখানে যেখানে উজ্জ্বল আলো তৈরি হয়েছে সেখানে গঠনমূলক ব্যতিচার ঘটছে, এবং যেখানে যেখানে অন্ধকার আলো তৈরি হয়েছে বা কম আলো তৈরি হয়েছে, কম উজ্জ্বল আলো, সেখানে সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার তৈরি হয়েছে। এবং এটাই প্রমাণ হয় ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের থ্রুতে। ঠিক আছে, কিসের থ্রুতে? ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের থ্রুতে। তার মানে ইয়াং এর যে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট সেটা আলোর কোন ধর্মকে প্রমাণ করে? ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। লেখো, ইয়াং এর যে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এটা আলোর কোন ধর্মকে প্রমাণ করে? তরঙ্গ ধর্ম। কোন ধর্ম? তরঙ্গ ধর্ম প্রমাণ করে। কার? তোমার? তোমার না, আলোর। কার? আলোর তরঙ্গ ধর্ম প্রমাণ করে হচ্ছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এখন তুমি যদি এক্সপেরিমেন্টের একটা রিয়াল ছবি দেখতে চাও, রিয়াল ছবিটা দেখতে হচ্ছে অনেকটা এরকম, যেমন এই যেখানে দেখো, এখানে অনেকটা তুমি একটা রিয়াল ভাইব পাবা। এখানে হচ্ছে আমাদের একটা লাইট বিম আছে বা একটা ইলেকট্রন গান হইতে পারে, সেখান থেকে হচ্ছে লাইট আসছে। লাইট আসার পর এই যে দুইটা চির আছে, এই চিরের মধ্যে লাইট প্রবেশ করছে। হওয়ার কথা কি ছিল? এই যে এখানে একটা উজ্জ্বল তৈরি হওয়ার কথা ছিল, এখানে একটা উজ্জ্বল তৈরি হওয়ার কথা ছিল। মানে একটা লাইট এই চির বরাবর আসার কথা ছিল, আর একটা লাইট এই চির বরাবর আসার কথা ছিল। সো এখানে হওয়ার কথা ছিল উজ্জ্বল, এখানে হওয়ার কথা ছিল উজ্জ্বল। বাকি সব কি হওয়া উচিত? অন্ধকার।
বাট দেখা গেল আলো এখানেও আসছে এখানেও আসছে এবং একই সাথে এখানেও আসছে এখানেও এখানেও। এগুলা কেমনে তৈরি হচ্ছে? এগুলা তৈরি হচ্ছে ব্যতিচারের মাধ্যমে। তার মানে আলোর মধ্যে তরঙ্গ ধর্ম আছে, কারণ ব্যতিচার তো তরঙ্গের হয়। ঠিক আছে, বুঝতে পেরেছি, গুড। এবং তুমি যদি ব্যতিচার প্যাটার্নটা দেখো, যদি তুমি লাল আলো দিয়ে ব্যতিচার ঘটাও, তখন এরকম একটা ব্যতিচার প্যাটার্ন তুমি পাবাই। যে দেখো এখানে আলো, পাশে অন্ধকার, আলো অন্ধকার, আলো অন্ধকার, আলো অন্ধকার, আলো অন্ধকার। এইটা হচ্ছে একটা মোটামুটি রিয়েল লাইফের ব্যতিচার প্যাটার্ন। ঠিক আছে, এটাকে আমরা কি বলি? ইন্টারফারেন্স প্যাটার্ন। ওকে, লেখো কি বলা হয়? ইন্টারফারেন্স প্যাটার্ন। ঠিক আছে, সহজ একদম, মনে থাকবে। ওকে, আমরা এখন হচ্ছে দেখবো এই প্যাটার্নটা কিভাবে তৈরি হয়। মানে প্যাটার্নটা এরকম কিছু একটা হবে। এবং এটা লাল কেন হইলো? কারণ আমরা লাল আলো দিয়ে এক্সপেরিমেন্ট চালাইছি। যদি নীল আলো দিয়ে এক্সপেরিমেন্ট চালাইতাম তাহলে যে প্যাটার্ন এরকম নীল হইতো। যদি হলুদ আলো দিয়ে করো তাহলে হলুদ হবে, সবুজ দিয়ে করলে সবুজ হবে। ভাইয়া যদি আমি সাদা আলো দিয়ে করি, ভেরি গুড কোয়েশ্চেন। সাদা আলো দিয়ে করলে কি হবে সেটা হবে তোমাদের জন্য হোমওয়ার্ক। আগে আমি একটা মনোক্রোম্যাটিক লাইট সোর্সের জন্য ব্যতিচার প্যাটার্ন কিরকম হয় সেটা পড়াই নেই। সাদা আলোর মধ্যে কিন্তু 7টা আলো থাকে। সাদা আলো কি একটা যৌগিক আলো, তাই না? এটা তো কোনো মৌলিক আলো না, কোনো প্রাইমারি লাইট না, ওটার মধ্যে মাল্টিপল ওয়েভলেন্থ আছে। যদি তুমি সাদা আলো দিয়ে ব্যতিচার ঘটাও তখন এরকম প্যাটার্ন তৈরি হবে না, ডিফারেন্ট কিছু হবে, সেটা তোমরা চিন্তা করবা পরে। আসো, ওকে, আমরা যাবো হচ্ছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে। তবে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যাওয়ার আগে তোমাদের একটু ব্যতিচার মনে করাই দিই। আমরা 2 রকম ব্যতিচার পড়ছিলাম, বলো তো কি কি ব্যতিচার পড়ছিলাম? আমরা পড়ছিলাম গঠনমূলক ব্যতিচার, গতকালই পড়ছি। কি পড়ছিলাম? গঠনমূলক ব্যতিচার। আরেকটা পড়ছিলাম ধ্বংসাত্মক ব্যতিচার। তার মানে একটা হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আচ্ছা, গঠনমূলক ব্যতিচার হয় কখন? যখন উপরিপাতনের ফলে আমরা ম্যাক্সিমাম তীব্রতা পাই বা ম্যাক্সিমাম বিস্তার পাই, তখন আমরা বলি গঠনমূলক ব্যতিচার হয়েছে। মানে দুইটা আলো উপরিপাতিত হয়েছে এবং সেখানে বিশাল একটা উজ্জ্বল আলো তৈরি হয়েছে, সেটাকে আমরা বলি হচ্ছে গঠনমূলক উপরিপাতন বা গঠনমূলক ব্যতিচার। এখন এটা হওয়ার কন্ডিশন কি ছিল? কন্ডিশন ছিল পথ পার্থক্য। কিসের পথ পার্থক্য? যেই দুইটা তরঙ্গের উপরিপাতন ঘটতেছে তাদের পথ পার্থক্য। তাদের পথ পার্থক্য যদি λ/2 এর জোর গুণিতক হয় 2n মাল্টিপ্লাইড বাই λ/2, যেখানে n এর ভ্যালু 0, 1, 2, 3, তখন তাদের উপরিপাতনের ফলে গঠনমূলক ব্যতিচার ঘটবে, মানে একটা উজ্জ্বল আলো তৈরি হবে। ঠিক আছে, একইভাবে যদি দশা পার্থক্য পায়ের জোর গুণিতক হয়, যেখানে n এর ভ্যালু 0, 1, 2, 3, তাহলেও গঠনমূলক ব্যতিচার ঘটবে। যদি গঠনমূলক ব্যতিচার ঘটে তাহলে আমরা ম্যাক্সিমাম বিস্তার পাবো, এবং সেই ম্যাক্সিমাম বিস্তারের ফর্মুলা কি ছিল বলো? A1 প্লাস A2। ঠিক আছে, এবং আমরা ম্যাক্সিমাম তীব্রতা পাবো। সেই ম্যাক্সিমাম তীব্রতার ফর্মুলা কি ছিল? √I1 প্লাস √I2 হোল স্কোয়ার। আর যদি A1 A2 মান সমান হইতো তখন ম্যাক্সিমাম বিস্তার হইতো 2A, আর যদি I1 I2 মান সমান হইতো সেক্ষেত্রে ম্যাক্সিমাম তীব্রতা হইতো 4I। তখন বিস্তার হয় দ্বিগুণ এবং তীব্রতা হয় 4 গুণ যদি আমরা একই তীব্রতার দুইটা লাইট সোর্স ব্যবহার করি। ঠিক আছে, ওকে। আরেকটা পড়ছিলাম আমরা ধ্বংসাত্মক ব্যতিচার, মনে পড়ে কিনা? এটাই তো ভাই আমার বেশি মনে পড়ে, আমার জীবনের সাথে মিলে যায়। পোলাপানের গঠনমূলক ব্যতিচার মনে থাকে না, ধ্বংসাত্মক ব্যতিচার বেশি মনে থাকে, কারণ জীবনের সাথে মিলে যায় তো। আচ্ছা দেখো, ধ্বংসাত্মক ব্যতিচার বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। ধ্বংসাত্মক ব্যতিচার বা কি? ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। আচ্ছা, ধ্বংসাত্মক ব্যতিচার কখন ঘটবে? যখন আলোর উপরিপাতনের ফলে আমরা মিনিমাম তীব্রতা বা মিনিমাম বিস্তার পাবো, মানে খুবই কম উজ্জ্বল একটা আলো তৈরি হবে বা একটা অন্ধকার স্পট তৈরি হবে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার। এখন এই ধ্বংসাত্মক ব্যতিচার ঘটার কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে যেই দুইটা তরঙ্গের উপরিপাতন ঘটবে তাদের যে পথ পার্থক্য, সেই পথ পার্থক্য হইতে হবে λ/2 এর বিজোড় গুণিতক। ওকে, যেখানে n এর ভ্যালু হবে 1, 2, 3, 4 ডট ডট ডট। অনেকে আবার এটাকে প্লাস দিয়ে প্রকাশ করে, তাতেও কোনো সমস্যা নাই। যদি তুমি প্লাস দিয়ে লেখো সেক্ষেত্রে n এর ভ্যালু হবে 0, 1, 2, 3। মানে প্লাস দিয়ে লিখলে n এর ভ্যালু 0 থেকে শুরু হবে, মাইনাস দিয়ে লিখলে n এর ভ্যালু 1 থেকে শুরু হবে, এতটুকুই। অথবা যে যাদের উপরিপাতন ঘটতেছে তাদের যে দশা পার্থক্য সেইটা যদি পায়ের বিজোড় গুণিতক হয় তাহলেও ধ্বংসাত্মক ব্যতিচার ঘটবে, এবং এখানে n এর ভ্যালু 1, 2, 3, 4 ডট ডট। আর যদি প্লাস দিয়ে লেখো 2n প্লাস 1 ইন্টু পাই, সেক্ষেত্রে n এর ভ্যালু শুরু হবে 0 থেকে 0, 1, 2, 3 ডট ডট। বুঝছো?
যদি ধ্বংসাত্মক ব্যতিচার ঘটে সেক্ষেত্রে আমরা মিনিমাম বিস্তার পাবো। মিনিমাম বিস্তার কি ছিল? একটার বিস্তার মাইনাস আর একটা, এবং আমরা মিনিমাম তীব্রতা পাবো, সেটা কি ছিল? √i1 মাইনাস √i2 তার উপর স্কোয়ার। যদি দুইটার বিস্তার সমান হইতো সেক্ষেত্রে মিনিমাম বিস্তার হয়ে যেত 0, আর যদি দুইটার তীব্রতা সমান হইতো সেক্ষেত্রে মিনিমাম তীব্রতা কত হয়ে যেত? 0 হয়ে যেত। ঠিক আছে, মনে আছে তো না? গুড। তাহলে আসো এখন আমরা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যাব। আচ্ছা, প্রথম কথা, ইয়াং এর ডাবল স্লিট এক্সপেরিমেন্টে দুইটা স্লিট বা দুইটা চির কেন লাগতেছে? দেখো, আমরা এটা তো পড়ছিলাম যে যদি আমরা একদম পারফেক্ট ব্যতিচার চাই তাহলে আমাদের সুসংগত উৎস লাগবে। সুসংগত উৎস ছাড়া কিন্তু পারফেক্ট ব্যতিচার প্যাটার্ন পাওয়া সম্ভব না। এরকম একটা সুন্দর প্যাটার্ন তুমি তখনই দেখতে পারবা যখন তোমার ইউজ করা সোর্স সুসংগত উৎস। যদি সুসংগত উৎস না হয় তাহলে যেখানে তুমি এখন আলো দেখতেছো একটু পর এখানে আবার অন্ধকার দেখবা, লাস্ট ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই সুসংগত উৎস বানানোর জন্য হচ্ছে আমরা দুইটা চির ব্যবহার করছি। দেখো, আমরা পিছনে সোর্স ইউজ করছি একটা, যদি সেম সোর্স হয় তাহলে অবশ্যই তাদের ফ্রিকোয়েন্সি সেম হবে। সেম ফ্রিকোয়েন্সি থেকে যখন আলো আসবে, এই চির এবং এই চির দুইটা আলাদা সোর্স হিসাবে বিহেভ করবে। কেন ভাইয়া? হাইগেন্স প্রিন্সিপাল মনে আছে কিনা? ধরো তোমার এখানে কোথায় দেখাই, পরের পেজেই দেখাই। লেটস সাপোজ এখানে হচ্ছে চির আছে দুইটা, এভাবে দেখাই। কিভাবে? ধরো একটা চির আছে এখানে আর একটা চির আছে এখানে। ধরো আমরা উপর থেকে দেখতেছি, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা কই থেকে দেখতেছি? উপর থেকে দেখলে আমরা দেখবো এই বরাবর একটা চির আছে, এই বরাবর একটা চির আছে। মানে এই যে এই লাইনটা হচ্ছে আঁকছি, এই লাইনের এখানে একটা চির আছে, এখানে একটা চির আছে, ঠিক আছে? এইটা হচ্ছে ওখানে আঁকা হয়েছে। তো দেখো, এই যে দুইটা চির, এখানে যখন আলো এসে পড়বে, লাইট সোর্স কোথায় আছে? লাইট সোর্স আছে এখানে, এখান থেকে আলো আসবে। হাইগেন্স কি বলছে? তরঙ্গ মুখ সামনের দিকে যাবে। সো ধরো তরঙ্গ মুখ সামনের দিক গেল, তরঙ্গ মুখ কি করলো? সামনের দিক গেল, এবং ফাইনালি তরঙ্গ মুখ আসলে এখানে। এখন দেখো, এখান দিয়ে তো আলো যাইতে পারবে না, এই জায়গা তো ট্রান্সপারেন্ট না। এখান দিয়ে আলো যেতে পারবে না, মাঝখান দিয়ে আলো যেতে পারবে না। আলো যাইতে পারবে কোন জায়গা দিয়ে? আলো যাইতে পারবে কেবলমাত্র চির দিয়ে, এখান দিয়ে আলো যেতে পারবে। তার মানে চির বরাবর তরঙ্গ মুখের উপর অবস্থিত যে বিন্দু, সেটা কাজ করবে সেকেন্ডারি সোর্স অফ ডিস্টারবেন্স হিসাবে। তার মানে এইটা হবে একটা সেকেন্ডারি সোর্স, এইটা হবে একটা সেকেন্ডারি সোর্স, এবং এরা অবশ্যই কোহ্যারেন্ট সোর্স বা সুসংগত উৎস, কারণ এরা তো একই উৎস থেকে আসছে, তাহলে এদের ফ্রিকোয়েন্সি তো অবশ্যই সেম হবে। সো দেখা যাবে এইটা কাজ করবে একটা সেকেন্ডারি সোর্স অফ ডিস্টারবেন্স হিসাবে, এখান থেকে আলো উৎপন্ন হবে। আবার এইটাও কাজ করবে একটা সেকেন্ডারি সোর্স অফ ডিস্টারবেন্স হিসাবে, এখান থেকেও আলো উৎপন্ন হবে, এবং এই আলোগুলোর মধ্যে উপরিপাতন ঘটবে বা ইন্টারফারেন্স ঘটবে, এবং সেখান থেকে আমরা ইন্টারফারেন্স বা ব্যতিচার প্যাটার্ন পাবো। বুঝতে পারছো? এই জন্য হচ্ছে আমাদের দুইটা স্লিট ইউজ করা লাগে, দুইটা সুসংগত উৎস তৈরি করার জন্য। কারণ প্রকৃতিতে তুমি কখনোই দুইটা উৎস পাবা না যারা কিনা সুসংগত। তুমি যদি দুইটা সেপারেট উৎস নাও, তারা কখনোই সুসংগত হবে না। কেবলমাত্র একটা সোর্স থেকে যদি তুমি দুইটা সেকেন্ডারি সোর্স জেনারেট করতে পারো, তখন সেটা হবে একদম পারফেক্ট সুসংগত উৎস, এবং সেখান থেকেই আমরা পারফেক্ট ব্যতিচার প্যাটার্ন পাবো। আদারওয়াইজ কিন্তু ব্যতিচার প্যাটার্ন পারফেক্ট হবে না। তুমি ধরো দুইটা ডিফারেন্ট সোর্স নিলা, নিয়ে হচ্ছে তুমি ব্যতিচার ঘটাইলা, সেই ব্যতিচারের প্যাটার্ন সুন্দর হবে না, পারফেক্ট হবে না। পারফেক্ট তখনই হবে যখন তুমি একটা সোর্স নিবা, সেখান থেকে দুইটা সেকেন্ডারি সোর্স তৈরি করবা, দেন সেই দুইটা সেকেন্ডারি সোর্স থেকে নির্গত আলোর মধ্যে উপরিপাতন ঘটাবা। এইটাই ইয়াং করছিলেন তার ডাবল স্লিট এক্সপেরিমেন্টের মধ্যে। ওকে, তাহলে আসো আমরা হচ্ছে দুইটা চির নিব। দেখো এখানে আঁকতেছি, হ্যাঁ, আমরা কি করব? দুইটা চির নিব। এখানে আছে একটা চির, ওকে ঠিক আছে, এবং এখানে আছে আর একটা চির। এই হচ্ছে আমাদের দুইটা চির। এখানে আছে হচ্ছে পর্দা। ভাইয়া পর্দার কি দরকার? পর্দা না থাকলে তুমি ইন্টারফারেন্স প্যাটার্ন দেখবা কোথায়? আলো তো চারদিক দিয়ে আছে, চারদিকের আলো কি আমরা দেখতে পাই না। আমরা আলো তখনই দেখি যখন আলো একটা অবজেক্টের উপর পড়ে। এর জন্য আমরা আলোর এই প্যাটার্নটা যেটা তৈরি হবে, সেটাকে তৈরি করবে একটা পর্দার উপরে, যেন সেটা আমাদের চোখের মধ্যে ভিজিবল হয়। ওকে, এর জন্য হচ্ছে আমাদের কি লাগবে? একটা পর্দা লাগবে। এই পাশে থাকবে একটা সোর্স, কি থাকবে? একটা সোর্স। সোর্স থেকে প্যারালাল লাইট আসবে। সো এখানে তুমি হয়তো বা একটা কি বলে, একটা উত্তল লেন্স ব্যবহার করতে পারো, সোর্সটাকে রাখতে পারো উত্তল লেন্সের ফোকাসে। ফোকাস থেকে যখন আলো যাবে, সেই আলো নির্গত হওয়ার সময় কেমন হবে? প্যারালাল লাইট হয়ে যাবে। ওকে, সো এখান থেকে আসবে হচ্ছে প্যারালাল লাইট, এভাবে 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 এভাবে। ওকে,
এখন তুমি চিন্তা করো এখানে আসার পর কি হবে, এটা হবে সেকেন্ডারি সোর্স অফ ডিস্টারবেন্স, এটাও হবে সেকেন্ডারি সোর্স অফ ডিস্টারবেন্স। এখান থেকে আলোক রশ্মি নির্গত হবে, কিভাবে নির্গত হবে, এই 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 এই, ঠিক আছে। আবার একইভাবে এখান থেকে আলোক রশ্মি নির্গত হবে, কিভাবে নির্গত হবে, এই 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 এই। যেখানে যেখানে তাদের মধ্যে উপরিপাতন ঘটবে সেখানেই আমরা কি দেখতে পারবো, প্যাটার্ন দেখতে পারবো। এখন কোন প্যাটার্নগুলো আমাদের চোখে পড়বে, আমাদের চোখে পড়বে এই পর্দার মধ্যে যে প্যাটার্ন তৈরি হবে সেগুলা, ঠিক আছে। তো আমরা দেখবো এই পর্দার মধ্যে কোথায় কোথায় উপরিপাতন ঘটতেছে এবং উপরিপাতনের ফলে কি কি ধরনের আলো তৈরি হচ্ছে, কোথায় উজ্জ্বল আলো, কোথায় অন্ধকার আলো। যেমন একটা তুমি এখনই বলতে পারবা, চিন্তা করে দেখো তো, এখান থেকে এই বরাবর লাইট আসবে না, কোন বরাবর, এখান থেকে এই বরাবর আসবে, এখান থেকে এই বরাবর লাইট আসবে না, আসবে, এই বরাবরও লাইট যাবে, এই বরাবরও লাইট যাবে। এটা হচ্ছে একদম সেন্ট্রাল পয়েন্ট। সেন্ট্রাল পয়েন্ট মানে কি, মানে হচ্ছে এই যে দুইটা চির, তাদের মাঝখানে একটা সেপারেশন আছে না, এই যে দুইটা চিরের মাঝখানে একটা দূরত্ব আছে তো, আছে তো। এই পয়েন্টের, এই দূরত্বের ঠিক মাঝখানের বিন্দু থেকে যদি পর্দার উপর একটা লাইন আঁকো, সেটা হচ্ছে পর্দার একদম মিডল পয়েন্ট। মানে হচ্ছে এইটুক ডিস্টেন্স আর এইটুক ডিস্টেন্স সমান, আর এই ডিস্টেন্স তো দুইটা ত্রিভুজের জন্য কমন। ভাইয়া বুঝলাম না, দেখো এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, একটা হচ্ছে এই ত্রিভুজ, ওকে, আর একটা হচ্ছে এই ত্রিভুজ। এখন এই যে বিন্দুটা, এটা কোন বিন্দু, এটা হচ্ছে দুইটা চিরের ঠিক মাঝখানের বিন্দু, দুইটা চিরের মাঝখানে যে সেপারেশন আছে তার ঠিক মাঝখানের বিন্দু, ওকে। আমরা দেখতে চাই এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সমান কিনা, সমান হবে। কেন সমান হবে, কারণ এই দুইটা ত্রিভুজের এই বাহু সমান, এবং এই বাহু তো দুইটা ত্রিভুজের কমন, তার মানে অবশ্যই ত্রিভুজের অপর বাহুটাও কি হবে, সমানই হবে। আচ্ছা ভাইয়া, অপর বাহু সমান দিয়ে আমাদের লাভ কি হবে, লাভ হবে হচ্ছে এখান থেকে আমরা বলে দিতে পারবো এখানে যে আলোটা তৈরি হবে সেটা হবে উজ্জ্বল আলো। এখানে যে আলোটা তৈরি হবে সেটা কি হবে, উজ্জ্বল আলো, এবং এটাকে বলা হয় কেন্দ্রীয় চরম। কি বলা হয়, কেন্দ্রীয় চরম। ভাইয়া আপনি কেমনে বললেন এটা উজ্জ্বল আলো, দেখো বলা খুব সহজ। এখান থেকে আলো গেছে x1 পরিমাণ দূরত্ব, ঠিক আছে। প্রথম সোর্স থেকে আলো কতটুকু গেছে, x1 পরিমাণ দূরত্ব। দ্বিতীয় সোর্স থেকে আলো গেছে কতটুকু, x2 পরিমাণ দূরত্ব। কতটুকু গেছে, x2 পরিমাণ দূরত্ব। আমরা মাত্রই দেখলাম না x1 আর x2 মান সমান, দুইটার মান তো সমান, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স তো সমান। তাহলে এখান থেকে একটা তরঙ্গ এখানে আসলো, এখান থেকে একটা তরঙ্গ এখানে আসলো, দুজনের মধ্যে উপরিপাতন ঘটলো। যেই দুইটা তরঙ্গ উপরিপাতন ঘটাইলো তাদের মধ্যে পথ পার্থক্য কত, ভাই x1 ইজ ইকুয়ালস টু x2, তার মানে পথ পার্থক্য হচ্ছে x2 মাইনাস x1 ইজ ইকুয়ালস টু 0। যারা উপরিপাতন ঘটাবে তাদের মধ্যে পথ পার্থক্য যদি শূন্য হয়, সেখানে গঠনমূলক ব্যতিচার পাবা না ধ্বংসাত্মক ব্যতিচার পাবা, অবশ্যই গঠনমূলক ব্যতিচার পাবা। সিমিলারলি তুমি যদি দশা পার্থক্য বের করো, দশা পার্থক্য কত আসবে, দশা পার্থক্য হচ্ছে 2π/λ ইন্টু ডেল এক্স, দশা পার্থক্য আসবে শূন্য। তার মানে এখানে যে উপরিপাতনটা ঘটবে এই বিন্দুতে, সেই উপরিপাতনটা হবে একটা গঠনমূলক ব্যতিচার। এখানে আমরা কি পাবো, এখানে আমরা গঠনমূলক ব্যতিচার পাবো, ঠিক আছে, গঠনমূলক ব্যতিচার পাবো। এবং গঠনমূলক ব্যতিচার মানে কি, মানে আমরা ম্যাক্সিমাম তীব্রতা পাবো এবং ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পাবো। কি হবে, আমরা এখানে বা এই বিন্দুতে ম্যাক্সিমাম তীব্রতা পাবো এবং একই সাথে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, ম্যাক্সিমাম তীব্রতা আর ইন্টেন্সিটি তো সেম, ম্যাক্সিমাম বিস্তার পাবো এবং ম্যাক্সিমাম তীব্রতা পাবো। তারপরে সহজ কথা, এখানে একটা উজ্জ্বল আলো তৈরি হবে। আর এই উজ্জ্বলটা কোথায় তৈরি হয়েছে, একদম সেন্টারে, একদম সেন্টার বরাবর। এর জন্য এটাকে বলা হয় কেন্দ্রীয় চরম বা সেন্ট্রাল ম্যাক্সিমা, ঠিক আছে। কি বলা হয়, কেন্দ্রীয় চরম বা সেন্ট্রাল ম্যাক্সিমা। এই সেন্ট্রাল ম্যাক্সিমার গুরুত্ব কিন্তু অপরিসীম, কারণ অন্যান্য যে উজ্জ্বল আলো বা অন্ধকার স্থান তৈরি হবে সেগুলোর দূরত্ব আমরা মেজার করব এই সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে। কই থেকে মেজার করব, সব আমরা মেজার করব সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে, ওকে। এখন ভাই অন্যান্য বিন্দুতে উজ্জ্বল আলো তৈরি হবে নাকি অন্ধকার আলো তৈরি হবে, সেটা আমি কেমনে বুঝবো। তাহলে তুমি প্রথমে আমাকে বলো তুমি কোন বিন্দুতে দেখতে চাও। তুমি বললা ভাইয়া আমি এই বিন্দুতে দেখতে চাই। কোন বিন্দুতে, এই বিন্দুতে। আমি দেখতে চাই এই বিন্দুতে উজ্জ্বল আলো তৈরি হবে নাকি অন্ধকার আলো তৈরি হবে। তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে তুমি এখান থেকে একটা আলো নাও, ওকে, এবং এখান থেকে একটা আলো নাও। কেন ভাইয়া, কেন আমি এই দুইটা জায়গা থেকে আলো নিব, তো
তো তুমি দেখতে চাচ্ছ ওখানে উজ্জ্বল আলো তৈরি হবে নাকি অন্ধকার তৈরি হবে, তার জন্য তো সেখানে আলোর উপরিপাতন ঘটা লাগবে। আলোর উপরিপাতন ঘটার জন্য এখান থেকে একটা লাইট যাওয়া লাগবে, এখান থেকে একটা লাইট যাওয়া লাগবে। দেন তুমি দেখবা এই যে দুইটা লাইট গেল, তার মধ্যে একজন ট্রাভেল করছে x1 পরিমাণ দূরত্ব, আরেকজন ট্রাভেল করছে x2 পরিমাণ দূরত্ব। তার মানে এই যে দুইজন উপরিপাতন ঘটাইছে, সেই দুইজনের মধ্যে পথ পার্থক্য কত? পথ পার্থক্য হচ্ছে x2 মাইনাস x1। এখন যদি এই পথ পার্থক্যের মান λ/2 এর জোড় গুণিতক হয়, তাহলে এখানে তৈরি হবে উজ্জ্বল আলো। আর যদি পথ পার্থক্যের মান λ/2 এর বিজোড় গুণিতক হয়, তাহলে এখানে তৈরি হবে অন্ধকার আলো। বুঝছো? এভাবে হচ্ছে আমরা প্যাটার্নটা অ্যানালাইসিস করব। সিমিলারলি তুমি যদি বলো ভাইয়া এখানে কি হবে, এখানে একই কাহিনী, তুমি এখান থেকে একটা লাইট নিয়ে যাও, ওকে, এবং এখান থেকে আর একটা লাইট নিয়ে যাও। প্রথম লাইটটা ধরো ট্রাভেল করছে x1 মিটার, দ্বিতীয় লাইটটা ট্রাভেল করছে x2 মিটার। তাহলে এখানে পথ পার্থক্য কত? প্রথম লাইটটা বেশি ট্রাভেল করছে, তার মানে এখানে পথ পার্থক্য হবে x1 মাইনাস x2। যেই দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলে এখানে উজ্জ্বল বা অন্ধকার তৈরি হবে, তাদের পথ পার্থক্য হচ্ছে x1 মাইনাস x2। এখন এই পথ পার্থক্যের মান যদি λ/2 এর জোড় গুণিতক হয়, তাহলে এখানে উজ্জ্বল আলো তৈরি হবে। আর যদি বিজোড় গুণিতক হয়, তাহলে কি হবে? এখানে অন্ধকার আলো তৈরি হবে। তার মানে ব্যতিচার প্যাটার্ন কিন্তু তুমি এক পাশে দেখবা না, দুই পাশেই দেখবা। কেন্দ্রীয় চরমের এই পাশেও থাকবে, এই পাশেও থাকবে, দুই পাশেই থাকবে। ঠিক আছে, আবারও বলতেছি, কেন্দ্রীয় চরমের এই পাশেও থাকবে, আবার এই পাশেও থাকবে। অ্যাকচুয়ালি যে প্যাটার্নটা তৈরি হবে, সেই প্যাটার্নটা দেখতে হবে অনেকটা এরকম। আগে একটু বলে রাখি, একটু পরে আমরা প্রমাণই করবো, সমস্যা নাই, বাট আগে আমি তোমাদের একটু ধারণা দিয়ে রাখি। তো দেখা যাচ্ছে এটা আমাদের পর্দা, ওকে। পর্দার একদম সেন্টারের যে পয়েন্টটা, সেন্টার মানে হচ্ছে দুইটা চিরের মাঝখানের বিন্দু থেকে যদি একটা লম্ব আঁকো পর্দার উপর, সেই লম্বটা যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে সেন্টারের পয়েন্ট, ওকে। এবং এই সেন্টারের পয়েন্টে কি তৈরি হবে? একদম একটা উজ্জ্বল আলো। এটাকে আমরা বলি সেন্ট্রাল ম্যাক্সিমা। কি বলি এটাকে? সেন্ট্রাল ম্যাক্সিমা। সেন্ট্রাল ম্যাক্সিমার ঠিক পাশেই তৈরি হবে অন্ধকার আলো। এটাকে আমরা বলি প্রথম অবম বা ফার্স্ট মিনিমা। কি বলা হয়? প্রথম অবম বা ফার্স্ট মিনিমা। তার উপরে তৈরি হবে আবার একটা উজ্জ্বল আলো। এটাকে আমরা বলি প্রথম উজ্জ্বল বা প্রথম চরম বা ফার্স্ট ম্যাক্সিমা। ভাইয়া এটার আগেও তো একটা চরম তৈরি হয়েছিল। চরম মানে হচ্ছে উজ্জ্বল স্থান, আর অবম মানে হচ্ছে অন্ধকার স্থান। এই টার্মগুলোর সাথে পরিচিত হওয়া লাগবে। কি বললাম? চরম মানে হচ্ছে উজ্জ্বল স্থান এবং অবম মানে হচ্ছে অন্ধকার স্থান। ভাইয়া শুরুতেও তো একটা উজ্জ্বল স্থান তৈরি হয়েছিল, বাট এটার নাম হচ্ছে কেন্দ্রীয় চরম। এটা প্রথম চরম না। প্রথম চরম হবে কেন্দ্রীয় চরমের পরেরটা। ঠিক আছে, কেন্দ্রীয় চরমের পাশে থাকবে প্রথম অবম বা প্রথম অন্ধকার, তারপরে থাকবে প্রথম উজ্জ্বল, তারপর দ্বিতীয় অন্ধকার। কি? দ্বিতীয় অন্ধকার, ওকে। তারপর ভাইয়া দ্বিতীয় উজ্জ্বল, এবং এভাবে কন্টিনিউ হবে। এভাবে চলতে থাকবে যতদূর পর্যন্ত প্যাটার্ন তৈরি হয়। ভাইয়া নিচে কিছু তৈরি হবে না? হ্যাঁ, নিচেও তৈরি হবে। একইভাবে নিচেও তৈরি হবে। কেন্দ্রীয় উজ্জ্বলের নিচে তৈরি হবে প্রথম অবম। ভাইয়া প্রথম অবম মাত্র না বললেন এটা প্রথম অবম? হ্যাঁ, এইটাও প্রথম অবম, এইটাও প্রথম অবম। প্রথম অবম দুই পাশেই তৈরি হবে। সিমিলারলি প্রথম অবমের নিচে কি থাকবে? প্রথম চরম বা প্রথম উজ্জ্বল। উপরেরটার নামও প্রথম চরম, নিচেরটার নামও কি? প্রথম চরম। এটাও প্রথম চরম, এটাও প্রথম চরম, ওকে। তার নিচে তৈরি হবে দ্বিতীয় অবম, ওকে। এটা ধরো দ্বিতীয় অবম, তার নিচে তৈরি হবে আবার দ্বিতীয় চরম। এভাবে হচ্ছে জিনিসটা কন্টিনিউ হবে। এইটা হবে হচ্ছে প্যাটার্ন। সো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি সেন্ট্রাল ব্রাইট, ওকে, বা সেন্ট্রাল ম্যাক্সিমা, যেটাই বলো, সেন্ট্রাল ব্রাইট, ওকে। ঠিক আছে, এইটাকে বলা হয় ফার্স্ট ডার্ক। কি? ফার্স্ট ডার্ক। এইটাকেও বলা হয় ফার্স্ট ডার্ক, প্রথম অবম বা প্রথম অন্ধকার ডোরা। দেখো এগুলো ডোরার মতো দেখতে না, ডোরা কাটা, এর জন্য বলা হয় হচ্ছে ডোরা। ঠিক আছে, আচ্ছা, এইটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে ভাইয়া সেকেন্ড উজ্জ্বল না, এটাই প্রথম উজ্জ্বল। কেন্দ্রীয় চরমের হিসাব আলাদা। কেন্দ্রীয় চরম বাদে যেটা প্রথম, সেটাই হচ্ছে প্রথম উজ্জ্বল, ওকে। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ব্রাইট। কি? ফার্স্ট ব্রাইট। সিমিলারলি নিচে এটা হচ্ছে ফার্স্ট ব্রাইট। কি? ফার্স্ট ব্রাইট। বুঝেছো? এটা কি? এটা হচ্ছে সেকেন্ড ডার্ক। কি? সেকেন্ড ডার্ক। একইভাবে এইটাও হচ্ছে সেকেন্ড ডার্ক। বুঝেছো? এটা কি? এটা হচ্ছে সেকেন্ড ব্রাইট, ওকে। সেকেন্ড ব্রাইট। এইটাও হচ্ছে সেকেন্ড ব্রাইট।
তার মানে প্রতিটা উজ্জ্বল ডোরা কেন্দ্রীয় চরম বাদে এবং প্রতিটা অন্ধকার ডোরা তুমি কিন্তু দুই পাশে পাবা, এক পাশে না, বোথ সাইডে পাওয়া যাবে। তোমার যদি বলে সেকেন্ড উজ্জ্বল কোথায় আছে, সেকেন্ড উজ্জ্বল একটা এখানে আছে আর একটা আছে এখানে। প্রথম অন্ধকার কোথায় আছে, প্রথম অন্ধকার একটা এখানে আছে আর একটা এখানে আছে। বুঝেছো? এরকম হচ্ছে একটা প্যাটার্ন তৈরি হবে কিসের উপর ভিত্তি করে, পথ পার্থক্যের উপর ভিত্তি করে বা দশা পার্থক্যের উপর ভিত্তি করে। যেমন ধরো এই পয়েন্টে যদি আমরা চিন্তা করি, এই পয়েন্টটা কোনটা, এইটা দেখা যাবে এখানে দুইটা আলোর উপরিপাতন ঘটছে। এই যে এভাবে একটা লাইট গেছে, এভাবে একটা লাইট গেছে, গিয়ে এই পয়েন্টে তারা একটা উপরিপাতন ঘটাইছে। যেই দুইটা আলো উপরিপাতন ঘটাইছে দেখা যাবে তাদের যে পথ পার্থক্য সেটা λ/2 এর বিজোড় গুণিতক। আবার সিমিলারলি এখানে যারা উপরিপাতন ঘটাইছে তাদের যে পথ পার্থক্য সেটা আবার λ/2 এর জোড় গুণিতক। এখানে যারা উপরিপাতন ঘটাইছে তাদের যে পথ পার্থক্য সেটা λ/2 এর বিজোড় গুণিতক, এবং এখানে যারা উপরিপাতন ঘটাইছে তাদের পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক। এর জন্যই আলো অন্ধকার তৈরি হচ্ছে। এজন্যই আমরা কি পাবো, এরকম একটা প্যাটার্ন পাবো। আশা করি মোটামুটি আইডিয়া আসছে, ঠিক আছে? এখন এখানেও কিছু কনফিউশন থেকে যায় যে ভাইয়া এরকমই যে প্যাটার্ন তৈরি হবে তার প্রমাণ কি? আপনি বলতেছেন বিশ্বাস করলাম, ঠিক আছে, বাট তার কি কোনো ভিত্তি আছে ভাইয়া? আবার তুমি এরকম প্রশ্নও করতে পারো যে ভাই কতটুকু জায়গা জুড়ে হবে। ধরো তুমি বললা যে ভাই এখান থেকে কতটুকু উপরে গেলে আমি ফার্স্ট ডার্ক পাবো, বা এখান থেকে কতটুকু উপরে গেলে আমি দ্বিতীয় উজ্জ্বল পাবো, এরকম প্রশ্ন তো আসতে পারে। তার জন্য প্রমাণও আছে। আসো আমরা এখন প্রমাণে যাব। চলো, প্রমাণটা খুব সহজ। খুব সহজ মানে কিছু অ্যাজাম্পশন আছে, ঠিক আছে? কিছু অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে হচ্ছে প্রমাণটা করা লাগে, কিছু করার নাই। ইয়াং নিজেও অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে এই প্রমাণ করছে। টুকটাক কিছু অ্যাজাম্পশন, সমস্যা নেই, ওই অ্যাজাম্পশনে কোনো প্যারাও নেই আসলে। ওকে, এই এই ঠিক আছে, এই হচ্ছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের দুইটা চির। আর এখানে আছে হচ্ছে আমাদের পর্দা। আচ্ছা, আমাদের সেন্ট্রাল লাইনটা কোথায়? আমাদের সেন্ট্রাল লাইনটা হচ্ছে এখানে। সেন্ট্রাল লাইন যেন কেমনে পাবো? সেন্ট্রাল লাইন পাওয়া খুব সহজ। দুইটা চিরের ঠিক মাঝখানের বিন্দু থেকে পর্দার উপর একটা লম্ব আঁকবা, সেটাই হবে হচ্ছে সেন্ট্রাল লাইন। এবং যেখানে সেন্ট্রাল লাইন সেখানে অবশ্যই সেন্ট্রাল ব্রাইট বা কেন্দ্রীয় চরম তৈরি হবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি সোর্স 1, এটাকে আমরা বলতেছি সোর্স 1। এটা আমাদের সেকেন্ডারি সোর্স 2। ওকে, নাম দিলাম আর কি। এই ধরো একটা চির এবং এই হচ্ছে আর একটা চির। দুইটা চিরের যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমরা বলতেছি ডি। কি? হ্যাঁ, দুইটা চিরের যে মধ্যবর্তী দূরত্ব সেটাকে আমরা বলতেছি ডি বা স্মল ডি। ওকে, এখন ধরো তুমি দেখতে চাও এই যে বিন্দুটা, এই বিন্দুতে কি উজ্জ্বল ডোরা তৈরি হবে নাকি অন্ধকার ডোরা তৈরি হবে? কেমনে চেক করবা? খুবই সহজ। কি যেন বলছিলাম, এখান থেকে একটা লাইট আমরা নিলাম। ওকে, এবং একই সাথে এটাকে একটু যদি এদিক করা যায় ভালো হয়। হ্যাঁ, ঠিক আছে, এখান থেকে একটা লাইট আমরা নিব। ওকে, এবং একই সাথে এখান থেকেও একটা লাইট আমরা নিলাম। ওখানে আলো হোক অন্ধকার হোক যেটাই হোক না কেন, সেটা তো দুইটা তরঙ্গের উপরিপাতনের ফলেই হবে, তাই না? তো ধরো দুইটা তরঙ্গের উপরিপাতন ঘটছে, এখান থেকে একটা লাইট গেছে, এখান থেকে একটা লাইট গেছে। একই সাথে আমরা আরো একটা লাইন আঁকবো। কি লাইন আঁকবো ভাইয়া? এই যে এই লাইনটা আঁকবো। এইটা আঁকো, আইকা রাখো, সমস্যা নাই। এই অ্যাঙ্গেলের একটা নাম দাও। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। নাম দিলাম আর কি, ঠিক আছে, কনফিউশন নাই। গুড। এখন চির আর পর্দার যে মধ্যবর্তী দূরত্ব, এই যে ডিস্টেন্সটা, এটাকে আমরা বলি হচ্ছে ডি, ক্যাপিটাল ডি, ঠিক আছে? এটাকে বলা হয় চির এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব। মনে রাখবা, স্মল ডি যেটা, সেটার মান ক্যাপিটাল ডি এর তুলনায় অনেক ছোট। দুইটা চিরের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হবে চির এবং পর্দার মধ্যবর্তী দূরত্বের তুলনায় অনেক অনেক কম। ক্যাপিটাল ডিটা কি? চির এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব, মানে চির যেখানে অবস্থিত সেখান থেকে পর্দা কতটুকু দূরে অবস্থিত সেটা হচ্ছে ক্যাপিটাল ডি। আর স্মল ডিটা কি? স্মল ডি হচ্ছে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব। দেখা যায় দুইটা চিরের যে মধ্যবর্তী দূরত্ব সেটা মিলিমিটার রেঞ্জে থাকে, ধরো 2 মিলিমিটার, 3 মিলিমিটার। আর চির এবং পর্দার যে মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে মিটার রেঞ্জে থাকে। সো স্মল ডি এর তুলনায় ক্যাপিটাল ডির মান প্রায় 1000 গুণ বেশি হয়। এর জন্য আমরা বলছি ডি এর মান ক্যাপিটাল ডি এর তুলনায় খুবই খুবই ছোট। একই সাথে আর একটা ব্যাপারও মাথায় রাখতে হবে, ল্যামডার মান স্মল ডি এর তুলনায় অনেক ছোট। কি? ল্যামডার মান স্মল ডি এর তুলনায় অনেক ছোট। ল্যামডা কি? তো তুমি তরঙ্গের উপরিপাতন ঘটাচ্ছ, তরঙ্গের একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে না? তুমি যেই লাইট সোর্সটা ব্যবহার করতেছো, যেটা তোমার মেইন সোর্স অফ লাইট, যেখান থেকে আলো আসতেছে, তার তো একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে।
সো ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আমরা নর্মালি মোনোক্রোম্যাটিক লাইট ইউজ করি। কি ইউজ করি? মোনোক্রোম্যাটিক লাইট, মানে হচ্ছে যার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে। যৌগিক আলো আমরা ব্যবহার করি না। ওই যে লেজার রশ্মি আছে না, লেজার যেগুলোতে তোমরা মানুষের জ্বালাও, সেই লেজার রশ্মি হচ্ছে ব্যবহার করা হয় ব্যতিচার দেখার জন্য বা ব্যতিচার প্যাটার্ন দেখার জন্য। মোনোক্রোম্যাটিক লাইট যার একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য আছে। এখন মোনোক্রোম্যাটিক লাইটের তরঙ্গ দৈর্ঘ্য কোন রেঞ্জে হয়? চিন্তা করে দেখো, 400 ন্যানোমিটার থেকে 800 ন্যানোমিটার, এই রেঞ্জের মধ্যে। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ন্যানোমিটার রেঞ্জে, আর দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে মিলিমিটার রেঞ্জে। তো আমি যদি বলি, একটু লিখেই দেই, আমাদের যে ল্যামডা হয় হচ্ছে ন্যানোমিটার রেঞ্জে। ঠিক আছে, বলে দিবে 200 ন্যানোমিটার, 200 না 400 ন্যানোমিটার, 500 ন্যানোমিটার এরকম। ওকে, ডি যেটা ডি হয় হচ্ছে মিলিমিটার রেঞ্জে। ওকে, এবং ক্যাপিটাল ডি যেটা সেটা হয় হচ্ছে মিটার রেঞ্জে। তার মানে ক্যাপিটাল ডি স্মল ডির তুলনায় অনেক বড়, আবার স্মল ডি ল্যামডার তুলনায় অনেক বড়। এই অ্যাজাম্পশনগুলো কিন্তু আমাদের ধরে নিতেই হবে, আদারওয়াইজ কিন্তু প্রমাণে বিপদে পড়ে যাবা। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছি, গুড। এখন এই অ্যাজাম্পশন দিয়ে কি লাভ হইলো ভাইয়া? দেখো, যেহেতু স্মল ডি এর মান ক্যাপিটাল ডি এর তুলনায় অনেক ছোট, সো এই যে রশ্মিগুলো আছে না, এই রশ্মি, এই রশ্মি, এই রশ্মি, এদের সবাইকে আমরা অলমোস্ট সমান্তরাল হিসাবে চিন্তা করতে পারি। কি বললেন ভাইয়া? বুঝলাম না। দেখো, ধরো তোমার কাছে এরকম একটা লাইন আছে, এরকম, ঠিক আছে, এবং তুমি বললা এখানে এই লাইন থেকে 3টা লাইন গেছে। কই থেকে? এখান থেকে একটা লাইন, একদম কাছ থেকে আরেকটা লাইন, এবং একদম কাছ থেকে আরেকটা লাইন। আচ্ছা, এই 3টা রশ্মি কি অলমোস্ট প্যারালাল না? চিন্তা করে দেখো, ধরো এখান থেকে এখানে তুমি একটা লাইন আঁকছো, ঠিক আছে, এইটার একদম কাছের আরেকটা পয়েন্ট থেকে তুমি ওই একই পয়েন্টে আরো একটা লাইন আঁকছো, আরো একটা লাইন একদম কাছের পয়েন্ট থেকে, ঠিক আছে, আবার আরো কাছের পয়েন্ট থেকে তুমি আরো একটা লাইন আঁকছো, এরকম। এদের কি তোমার অলমোস্ট সমান্তরাল মনে হবে না? মানে এদেরকে আমরা প্রায় সমান্তরাল ধরে নিতে পারি, যদিও পুরোপুরি সমান্তরাল না, বাট প্রায় সমান্তরাল। এই যে এই রশ্মি, এই রশ্মি, এই রশ্মি, এরা সবাই কি হবে? অলমোস্ট প্যারালাল। যদি অলমোস্ট প্যারালাল হয় এবং আমি যদি এই বরাবর একটা লাইন আঁকি, তাহলে আমাকে বলো তো, এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, এই অ্যাঙ্গেলও কি থিটা হবে না? থিটা হবে। কেন? কারণ এই যে এই রশ্মি আর এই রশ্মি অলমোস্ট সমান্তরাল, পুরোপুরি সমান্তরাল না। এখানে তোমার ছবি দেখে তো সমান্তরাল মনেই হচ্ছে না, বাট এই স্মল ডি এর মান ক্যাপিটাল ডি এর 1000 ভাগের 1 ভাগ। তুমি চিন্তা করো, এইটার তুলনায় এটা যদি 1000 ভাগের 1 ভাগ হয়, এটা কতটুকু হবে? একদম এইটুকু হবে। ধরো এই যে এই পয়েন্ট আর এই পয়েন্টের মাঝখানের ডিস্টেন্স, সো তুমি এখান থেকে একটা লাইন টানছো, এখান থেকে একটা লাইন টানছো, দুটো রশ্মি কি অলমোস্ট সমান্তরাল মনে হবে না? সমান্তরাল মনে হবে। এবং এই রশ্মি দুটো যদি সমান্তরাল হয়, তাহলে এই রশ্মি যদি আনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, এই রশ্মিও আনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করবে, কারণ তারা পরস্পরের সমান্তরাল। বুঝছো? এই অ্যাজাম্পশন তোমার ধরে নিতেই হবে। ওকে, ঠিক আছে, গুড। এখন আসো আমরা একটু নাম দেই। কিসের নাম দিব ভাইয়া? এই পয়েন্টের একটা নাম দিই পি। ওকে, এই পয়েন্টের একটা নাম দিই কিউ। ওকে, এবং এই যে পয়েন্টটা, এটার একটা নাম দেই হচ্ছে ও। কি দিব? ও না, ওটার নাম দেওয়া হচ্ছে এম, ঠিক আছে। এবং এই যে এইটা হচ্ছে আমাদের ও, ওটা কি? ওটা হচ্ছে সেন্টার। ওটা কি? ওটা হচ্ছে সেন্টার। সেন্টার কিন্তু এইটা না, সেন্টার হচ্ছে এইটা। দুইটা চিরের মাঝখান থেকে যে লম্ব লাইনটা আমরা টানবো, সেটা পর্দার উপর যে বিন্দুতে গিয়ে পড়বে, সেটা হচ্ছে আমাদের সেন্টার। ঠিক আছে, গুড। তাহলে আমাকে বলো তো, প্রথম সোর্স থেকে যে লাইটটা গেছে, সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? সে দূরত্ব অতিক্রম করছে pm পরিমাণ। তার মানে তার অতিক্রান্ত পথ হচ্ছে x1, ঠিক আছে। সেকেন্ড সোর্স থেকে যে লাইটটা গেছে, যে গিয়ে উপরিপাতন ঘটাইছে, সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? সে দূরত্ব অতিক্রম করছে x2 পরিমাণ, বা এই যে qm পরিমাণ। ওকে, কোনটা বড় বলে মনে হচ্ছে বলো তো? তোমার চোখের দেখায় কোনটা বড় বলে মনে হচ্ছে? বোঝাই যাচ্ছে এইটা হচ্ছে কিছুটা বড়, হালকা বড়। কতটুকু বড়? যতটুকু বড় সেটাই হচ্ছে এই দুজনের পথ পার্থক্য। একজনের অতিক্রান্ত পথ x1, আর একজনের অতিক্রান্ত পথ x1 এর চেয়ে একটু বেশি, x2। তাহলে দুজনের পথ পার্থক্য কত? যারা মিলিত হইল তাদের পথ পার্থক্য হচ্ছে x2 মাইনাস x1। লেখো, পথ পার্থক্য কত? পথ পার্থক্য হচ্ছে x2 মাইনাস x1, মানে হচ্ছে এই যে qm মাইনাস pm, ঠিক আছে। তার মানে qm থেকে যদি আমরা pm কে মাইনাস করি, তাহলে এই দুজনের পথ পার্থক্য পাবো।
এখন মাইনাসটা কেমনে করা যায় দেখো, সেটারও একটা নিয়ম আছে। একটা কাজ করো, যেহেতু এরা দুইজন পরস্পরের সমান্তরাল রশ্মি, তুমি চিন্তা করো তো, দুইটা সমান্তরাল রশ্মি ধরো আমি তোমার এঁকে দিলাম, দেখো একটু চিন্তা করো, লজিক্যাল চিন্তা করো। এই একটা সমান্তরাল রশ্মি, এই হচ্ছে আর একটা সমান্তরাল রশ্মি, দুইটা একই জায়গায় শেষ হইছে। দুইটা রশ্মি কি একই জায়গায় শেষ হইছে, একই পয়েন্টে শেষ হইছে, বাট একই জায়গা থেকে শুরু হয় নাই। আমি বললাম এইটার তুলনায় এটা কতটুকু বড়, ছবি এঁকে দেখাও, কি করবা বলো তো? খুবই সহজ। এই যে রশ্মিটা আছে না, এখান থেকে দ্বিতীয় রশ্মির উপর একটা লম্ব আঁকছো, তাইলে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান হবে, এইটা হচ্ছে অ্যাডিশনাল ডিস্টেন্স। তাহলে দুটো সমান্তরাল রশ্মির মধ্যে কে এক্সট্রা দূরত্ব কতটুকু গেছে সেটা বের করার নিয়ম কি, দুইজন যদি একই পয়েন্টে শেষ হয় তাহলে যেটা পরে শুরু হয়েছে সেটা থেকে দ্বিতীয়টার উপর একটা লম্ব আঁকো। ওকে, লম্ব থেকে শেষ পর্যন্ত এতটুকু হচ্ছে সমান দূরত্ব, তার মানে শুরুরটুকু হচ্ছে এক্সট্রা দূরত্ব। ক্লিয়ার? এখন এই কনসেপ্টটা আমরা কাজে লাগায় হচ্ছে পথ পার্থক্যটা নির্ণয় করব। আসো নির্ণয় করা যাক। তাহলে আমরা যেহেতু এইটা হচ্ছে একটু পরে শুরু হয়েছে, মানে এটার দৈর্ঘ্য একটু কম, এটার দৈর্ঘ্য একটু বেশি, দেখো দুইটা একই জায়গায় গিয়ে শেষ হয়েছে, তাহলে এক্সট্রা দূরত্ব সেকেন্ডটা কতটুকু গেছে সেটা কেমনে বের করব? প্রথমটার শুরু থেকে সেকেন্ডটার উপর একটা লম্ব এঁকে দাও। যদি আমরা লম্ব আঁকি, লম্বটা কি হবে? এই যে এইটা হবে হচ্ছে আমাদের লম্ব। আঁকো, এইটা হচ্ছে আমাদের লম্ব। এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি, এবং আমি ধরলাম এই যে পয়েন্টটা, এই পয়েন্টটার নাম হচ্ছে, এটা হচ্ছে পি কিউ এম, এটার নাম দাও এন, এটার নাম কি? এম। এখান থেকে আমরা বলতে পারি পি এম এবং এম এন দুইটা সমান, এম এন এই দুইটা হচ্ছে সমান, ঠিক আছে? আবার কিউ এম সমান কি লেখা যায়? কিউ এম সমান লেখা যায় কিউ এন প্লাস এম এন। তাহলে দেখো পথ পার্থক্য কিউ এম সমান হচ্ছে কিউ এন প্লাস এম এন মাইনাস পি এম। এখন এম এন আর পি এম তো সমান, তাহলে এই দুটোর কাটাকাটি চলে যাবে, তাহলে পথ পার্থক্য হবে হচ্ছে কিউ এন। বুঝছো? এইটা হচ্ছে পথ পার্থক্য। হ্যাঁ, পথ পার্থক্য কেন বের করতেছি? আলো হবে নাকি অন্ধকার হবে সেটা তো পথ পার্থক্যের উপরে নির্ভর করতেছে। এই পয়েন্টে পথ পার্থক্য যদি λ/2 এর বিজোড় গুণিতক হয় তাহলে অন্ধকার হবে, যদি জোড় গুণিতক হয় তাহলে আলো হবে। তো সবকিছু তো পথ পার্থক্যের উপরে নির্ভরশীল, আমার তো পথ পার্থক্যই লাগবে। তাহলে পথ পার্থক্য হচ্ছে এই যে যেইটুকু, এইটুকু হচ্ছে পথ পার্থক্য ডেল এক্স। ওকে, এখন এই পথ পার্থক্য বের করবা কেমনে? চলো আমরা এখানকার এই যে অংশটুকু একটু আঁকতে চাই, আলাদাভাবে আঁকতে চাই, ঠিক আছে? একটু আলাদাভাবে আঁকবো, খেয়াল করো। এইটা আঁকো, এই, ঠিক আছে? আহা, সুন্দর হইল না। এই, ওকে, এই, ঠিক আছে, এবং এই, ঠিক আছে, ওকে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এই অ্যাঙ্গেলটা কি? এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আচ্ছা, এইটা যদি থিটা হয়, এইটা কি হবে? এটা হবে 90 মাইনাস থিটা। কি হবে? 90 মাইনাস থিটা, ঠিক আছে? কারণ এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বোঝাই যাচ্ছে। এবং এটা একটু উপরে নিয়ে যাও, এখান থেকে একটা লম্ব আঁকো, কই থেকে? এখান থেকে একটা লম্ব আঁকো, এটা হচ্ছে 90 ডিগ্রি এই অ্যাঙ্গেলটা। ওকে, ঠিক আছে? এখন তুমি নামকরণ করো, দেখো এই যে এইটা হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, ঠিক আছে? এইটা হচ্ছে এন, ঠিক আছে? আমার লাগবে হচ্ছে কিউ এন। কিসের মান লাগবে আমার? কিউ এন এর মান লাগবে। আচ্ছা, এই যে পি এনটা, এটা কি কিউ এম এর উপর লম্ব না? মানে এই যে রেখাটা, এই রেখার উপর পি এন রেখাটা কি লম্ব? তার মানে এই অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, এটা 90 মাইনাস থিটা, তাহলে এটা কি হবে? এটা হবে থিটা। এটা কি হবে? এটা হবে থিটা। আরেকটা বার একদম সহজ, দেখো এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এইটা 90 মাইনাস থিটা, কারণ এই টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। আবার এই অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা 90 মাইনাস থিটা, তাহলে এইটা কি হবে? থিটা। এটাই বলা হয়েছে, এটা হচ্ছে থিটা, টোটালটা 90 ডিগ্রি, তাহলে এতটুকু হবে 90 মাইনাস থিটা। আবার সিমিলারলি এটাও 90 ডিগ্রি, এটা 90 মাইনাস থিটা, তাহলে এইটা কি হবে? এটা হবে হচ্ছে থিটা, ঠিক আছে? তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, কোনটা? এইটা। এবং এই সমকোণী ত্রিভুজের এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাও আসলে থিটা। আমার লাগবে এই সমকোণী ত্রিভুজের লম্ব। কি লাগবে? লম্ব। দেখো এই অ্যাঙ্গেল যদি থিটা হয়, লম্ব কোনটা? এটা হচ্ছে লম্ব, এই কিউ এন আমার লাগবে, কারণ কিউ এনটাই পথ পার্থক্য, ঠিক আছে? এখন এই কিউ এন এর মান কেমনে বের করা যায়? খুবই সহজ, খেয়াল করে দেখেন, আমরা লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কিউ এন, অতিভুজ হচ্ছে পি কিউ, তার মানে কিউ এন ডিভাইডেড বাই পি কিউ।
ওকে, তাহলে কিউএন ইজ ইকুয়ালস টু পি কিউ সাইন থিটা। কিউএন মানে কি? পথ পার্থক্য, মানে হচ্ছে ডেল এক্স, তারপরে ডেল এক্স ইজ ইকুয়ালস টু পি কিউ। মানে কি? পি কিউ মানে হচ্ছে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব। এই যে দেখো, এটা হচ্ছে পি, ঠিক আছে, এটা হচ্ছে কিউ। এটা কি? এটা দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব ডি, তার মানে পি কিউ মানে হচ্ছে ডি আর পাশে সাইন থিটা। এই হচ্ছে পথ পার্থক্যের ফর্মুলা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের জন্য। ভেরি ইম্পর্টেন্ট, এটাই ইম্পর্টেন্ট, বাকি সব কিছু সহজ। জাস্ট এইটা মাথায় রাখা লাগবে, ইয়াংয়ের যে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, সেখানে তুমি যেই বিন্দুতে উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে নির্ণয় করতে চাচ্ছ, সেই বিন্দু যদি সেন্টারের সাথে থিটা কোণ উৎপন্ন করে থাকে, তাহলে দুইটা আলোর উপরিপাতনের ফলে যে পথ পার্থক্য তৈরি হবে সেটা হচ্ছে ডি সাইন থিটা। তাহলে ধরো আমি তোমাকে বললাম, এটাই বোঝা লাগবে আর কিছু না। দেখো, ধরো আমি তোমাকে বললাম এই, ওকে, এটা হচ্ছে আমার সেন্টার লাইন, হ্যাঁ, এটা হচ্ছে সেন্টার, একদম চিরের মাঝখান থেকে আসছে। তোমাকে আমি বললাম এখানে কি আলো উৎপন্ন হবে নাকি অন্ধকার, আলোকিত স্থান নাকি অন্ধকার। তুমি কি করবা? কাজ খুব সহজ, তুমি এই বরাবর সেন্টার থেকে একটা লাইন আঁকবা, আঁকছো, ধরো এই অ্যাঙ্গেলটা থিটা, ওকে, তুমি দেখবা ডি সাইন থিটার মান কত। ডি সাইন থিটা কি ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক নাকি বিজোড় গুণিতক? যদি এই ডি সাইন থিটার মান ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হয়, তাহলে উজ্জ্বল আলো তৈরি হবে। যদি ডি সাইন থিটার মান ল্যামডা বাই 2 এর বিজোড় গুণিতক হয়, তাহলে অন্ধকার তৈরি হবে। কারণ ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের যে সেটআপ, সেখানে ডি সাইন থিটাটাই সবসময় পথ পার্থক্য হবে। ওকে, সিমিলারলি তুমি বললা ভাইয়া এখানে একটা পয়েন্ট নেন তো দেখি, কোথায়? এখানে। এখানে ভাই আলো হবে না অন্ধকার হবে, কি করবা? এই বরাবর একটা লাইন নাও, সেন্টার থেকে একটা লাইন নিবা, এই অ্যাঙ্গেলটা বের করো, ধরো থিটা প্রাইম। এবার তুমি ডি সাইন থিটা প্রাইমের মান বের করো। যদি ডি সাইন থিটা প্রাইমের মান ল্যামডা বাই 2 এর জোড় গুণিতক হয়, আলোকিত স্থান তৈরি হবে। যদি বিজোড় গুণিতক হয়, তাহলে অন্ধকার স্থান তৈরি হবে। বুঝছো? এই হচ্ছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের কাহিনী। আশা করি বুঝতে পারছি। হ্যাঁ, আমাদের জাস্ট এই পথ পার্থক্যটাই নির্ণয় করার ছিল। আশা করি বুঝে গেছো। বাকি পুরো খেলা হচ্ছে পথ পার্থক্যের উপর। এতটুকুনি এখন কনফিউশন নাই। তাহলে থিটাটা কি? থিটা হচ্ছে দুটা চিরের মাঝখানের পয়েন্ট, এবং যেই বিন্দুতে উজ্জ্বল হবে না অন্ধকার হবে সেটা তুমি নির্ণয় করতে চাও, সেই দুইজনের সংযোজক সরল রেখা সেন্টার লাইনের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে থিটা। আবার দুইটা চিরের মাঝখানের পয়েন্ট এবং যেই বিন্দুতে তুমি আলো হবে নাকি অন্ধকার হবে দেখতে চাচ্ছ, তাদের মধ্যে যে সংযোগকারী সরল রেখা, সেটা সেন্টার লাইনের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করবে সেটাই হচ্ছে আমাদের থিটা। ওকে, এবং ডি সাইন থিটাটা হবে পথ পার্থক্য। ডিটা কি? ডি হচ্ছে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব। চাইলে লিখে রাখতে পারো এখানে ডি কি? ডি হচ্ছে স্লিট দ্বয় বা চিরদ্বয়ের, লেখো, চিরদ্বয়ের মধ্যে দূরত্ব। ওকে, চিরদ্বয়ের মধ্যে দূরত্ব বা ডিস্টেন্স। ক্লিয়ার? শিওর? কনফিউশন নাই কোনো? ভেরি গুড। এবার আসো গঠনমূলক ব্যতিচার। প্রশ্ন হচ্ছে তুমি পর্দার মধ্যে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে কোথায় কোথায় গঠনমূলক ব্যতিচার দেখতে পারবা? আসো দেখি গঠনমূলক ব্যতিচার কোথায় দেখা যাবে। ওকে, গঠনমূলক ব্যতিচার আমরা কোথায় দেখতে পারবো এটা একটু দেখা যাক। আসো আমরা ছবিটা আরেকবার রাখি। এই হচ্ছে আমাদের ডাবল স্লিট, একটা দুইটা। ওকে, একটু বাঁকা হয়ে গেল মনে হয় না? একটু বাঁকা হয়ে গেছে গো, দাঁড়াও একটু সোজা করে দিই। এই বরাবর ধরো এই, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আর এই বরাবর আবারও বাঁকাই হয়েছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, জীবনটাই আসলে বাঁকা, কি আর করবো। মোটামুটি সোজা ধরে না, তুমি সোজা করে আঁকো তাইলেই হবে। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের পর্দা, এখানে কি? এখানে আছে পর্দা। এখন ধরো এই হচ্ছে আমার সেন্ট্রাল লাইন, সবসময় সেন্ট্রাল লাইনটা এঁকেই নিবা। সো সেন্ট্রাল লাইন বরাবর তো সেন্ট্রাল ম্যাক্সিমা তৈরি হবে, ওটা নিয়ে তো কোনো কনফিউশন নাই। ধরো আমার ম্যাটার অফ ইন্টারেস্ট হচ্ছে এই পয়েন্টটা। কোন পয়েন্টটা? ওই যে ওই পয়েন্টটা। আমরা যেন কি কি অ্যানালাইসিস করলাম? আমরা দেখলাম এই বরাবর একটা লাইট যাবে ওই পয়েন্টে, কোন বরাবর? এই বরাবর, এবং এই বরাবর আর একটা লাইট যাবে। দুইটা ধরো উপরিপাতনের ফলে কিছু একটা তৈরি হয়েছে, ওখানে কিছু একটা তৈরি হয়েছে। এবং অ্যাঙ্গেল কোনটা? অ্যাঙ্গেল কই থেকে নিব ভাইয়া? অ্যাঙ্গেল কি আমি এটার সাথে নিব? এটার সাথে না, অ্যাঙ্গেল দিবা মাঝখানের লাইন, মাঝখানের লাইনের। কার সাথে? মাঝখানের লাইনের সাথে। এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে? ওকে ওকে। এখন ধরো এখানে যেটা তৈরি হইছে সেটা ধরো উজ্জ্বল অন্ধকার যে কোনো কিছু হইতে পারে, উজ্জ্বল হইতে পারে অন্ধকার, ডিপেন্ড করবে পথ পার্থক্যের উপর। পথ পার্থক্য কত? এখানে পথ পার্থক্য হচ্ছে ডেল এক্স ইজ ইকুয়ালস টু
ডি সাইন থিটা। ওকে, এটা হচ্ছে পথ পার্থক্য। এখন এই বিন্দুতে যদি গঠনমূলক ব্যতিচার ঘটতে চায় তাহলে এই পথ পার্থক্যের মান কত হওয়া লাগবে বলো? গঠনমূলক ব্যতিচারের জন্য পথ পার্থক্যের ফর্মুলা কি ছিল? 2n ইন্টু ল্যামডা বাই 2। যদি ল্যামডা বাই 2 এর জোর গুণিতক হয় পথ পার্থক্য, তখন আমরা বলি সেখানে গঠনমূলক ব্যতিচার ঘটবে, যেখানে n এর মান 0 1 2 3 ডট ডট। এটার মান 0 বসানোর দরকার নাই, 0 বসালে পথ পার্থক্য আসবে 0, থিটার মান আসবে 0, সেটা আমরা অলরেডি পাইছি। 0 ডিগ্রি কোণে আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমা আছে, সেটা লাগবে না। আমরা দেখতে চাই প্রথম যে উজ্জ্বল ডোরাটা সেটা কোথায় তৈরি হবে। সেন্ট্রাল ম্যাক্সিমার পর একটা ডার্ক হবে, তারপর কি হবে? একটা উজ্জ্বল ডোরা। সেই প্রথম উজ্জ্বল ডোরা কোথায় আছে সেটা আমরা দেখতে চাই। সেটা কখন পাবো? যখন এই পথ পার্থক্যে n এর ভ্যালু 1 বসাবা, তখন তুমি প্রথম উজ্জ্বল ডোরার অবস্থান খুঁজে পাবা। কিভাবে? দেখো, পথ পার্থক্য তো ডিফারেন্ট হবে, তাই না? তুমি চিন্তা করে দেখো তো, কাছের কোনো বিন্দুতে পথ পার্থক্য বেশি হবে না দূরের কোনো বিন্দুতে পথ পার্থক্য বেশি হবে? দূরের বিন্দুতে। যত দূরে যাওয়া পথ পার্থক্য হবে তত বেশি। সো দেখা যাবে n এর ভ্যালু যখন 1, তখন আমরা পাবো সবচেয়ে কাছের উজ্জ্বল। n এর ভ্যালু যখন 2, তার পরের উজ্জ্বল। n এর ভ্যালু যখন 3, তার পরের উজ্জ্বল। এখন সেন্টারের সবচেয়ে কাছের উজ্জ্বল কোনটা? প্রথম উজ্জ্বল। তার মানে প্রথম উজ্জ্বল আমরা পাবো যখন n এর ভ্যালু হবে 1। ওকে, তার মানে পথ পার্থক্যের মান হবে, দেখো, প্রথম উজ্জ্বলের জন্য। কার জন্য? প্রথম উজ্জ্বল। ওকে, প্রথম উজ্জ্বল বা ফার্স্ট ব্রাইট। ফার্স্ট ব্রাইটের জন্য পথ পার্থক্য হওয়া লাগবে n এর সরি n এর ভ্যালু বসবে 1। পথ পার্থক্য কি হবে? পথ পার্থক্য হবে ল্যামডা। কত? ল্যামডা। এখন ইয়াংস যে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, সেখানে পথ পার্থক্যের মান যেন কত হয়? পথ পার্থক্যের মান হয় ডি সাইন থিটার সমান, তার মানে ডেল এক্স এর মান হবে ডি সাইন থিটা ইজ ইকুয়ালস টু ল্যামডা। সেখানে আমরা বলতে পারি না সাইন থিটার মান হবে ল্যামডা বাই ডি। কত হবে? ল্যামডা বাই ডি। তুমি যদি এখান থেকে থিটার মান বের করো, তার মানে তুমি পাবা সাইন ইনভার্স ল্যামডা বাই ডি। দ্যাট মিনস সেন্টার যে লাইন, সেখান থেকে তুমি যদি থিটা কোণে একটা লাইন আঁকো, সেই লাইন পর্দার উপর যেই পয়েন্টে গিয়ে পড়বে সেটাই হবে হচ্ছে প্রথম উজ্জ্বল ডোরার অবস্থান। তুমি বললা না ভাইয়া, আমার প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব লাগবে, যেটা তোমার বইয়ে বের করছে। প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব মানে কি? মানে সেন্টার থেকে প্রথম উজ্জ্বল ডোরা কতটুকু দূরে আছে। তুমি এই ডিস্টেন্সটা বের করতে চাও, ওয়াই। কোন ডিস্টেন্সটা বের করতে চাও? এই ডিস্টেন্সটা। আচ্ছা আমাকে বলো তো, এখানে থিটার মান কি অনেক বড় হবে? না, থিটার মান অনেক ছোট হবে। ল্যামডা কি? ল্যামডা হচ্ছে ন্যানোমিটার রেঞ্জে, 10⁻⁷, 10⁻8 এই রেঞ্জে। আর ডি এর মান হচ্ছে মিটার রেঞ্জে। তার মানে উপরে আছে 10⁻⁷, নিচে আছে 1। তার মানে সাইন থিটার মান 10⁻⁷। থিটার মান কি হবে? খুবই ক্ষুদ্র। এখন থিটা যদি খুব ক্ষুদ্র হয়, থিটা যেহেতু খুবই ক্ষুদ্র, আমরা লিখতে পারি সাইন থিটা হবে অলমোস্ট ট্যান থিটার সমান। লেখা যায় না? থিটা যদি অনেক ক্ষুদ্র হয়, তখন সাইন থিটা কি লেখা যায়? অলমোস্ট ট্যান থিটার সমান। তবে সাইন থিটার পরিবর্তে আমরা লিখতে পারি ট্যান থিটা ইজ ইকুয়ালস টু ল্যামডা বাই ডি। এখন খেয়াল করো, দেখো, এটা হচ্ছে এটা ছোট হাতের ডি হবে। দুঃখিত, ছোট হাতের ডি হলেও সমস্যা নেই, থিটার মান অনেক ছোটই হবে। কেন অনেক ছোট হবে? কারণ ছোট ডি যেটা, দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব, সেটা হচ্ছে মিলিমিটার রেঞ্জে, আর ল্যামডা হচ্ছে ন্যানোমিটার রেঞ্জে, যেখানে উল্লেখ করে রাখছিলাম গো, যেন তোমাদের বুঝতে সুবিধা হয় যে আমাদের ডি হচ্ছে মিলিমিটার রেঞ্জে আর ল্যামডা হচ্ছে ন্যানোমিটার রেঞ্জে। সো ল্যামডা স্মল ডি এর তুলনায়ও অনেক ছোট। সো দেখা যাবে যেহেতু ল্যামডার মান অনেক ছোট, এই যে ভাগফলটা এটা আসবে অনেক ছোট, সো থিটার মান হবে অনেক কম। আর থিটার মান যখন অনেক ক্ষুদ্র হয়, সো আমরা লিখতে পারি সাইন থিটা ইজ অলমোস্ট ইকুয়ালস টু ট্যান থিটা। এখন দেখো ট্যান থিটা সমান কি হবে, খেয়াল করো। এই যেটা একটা সমকোণী ত্রিভুজ না, এই পার্টটাই লাগবে। এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এই অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কোনটা দেখো তো? লম্ব তো এইটা, এটা হচ্ছে লম্ব। লম্বটা কি ইন্ডিকেট করতেছে? লম্ব ইন্ডিকেট করতেছে সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে প্রথম উজ্জ্বল কতটুকু দূরে আছে। যেহেতু আমরা প্রথম উজ্জ্বলের জন্য অ্যানালাইসিস করতেছি, সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে প্রথম উজ্জ্বল কতটুকু দূরে আছে সেটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের লম্ব। আর ভূমিটা কি? ভূমি হচ্ছে চির থেকে পর্দার দূরত্ব। দেখো এই যে এইটা হচ্ছে ভূমি, ভূমিটা কি? চির থেকে পর্দার দূরত্ব। তারপরে ট্যান থিটাকে আমরা লিখতে পারি ল্যামডা বাই ডি, ল্যামডা না, ওয়াই ডিভাইডেড বাই ডি ইজ ইকুয়ালস টু ল্যামডা বাই স্মল ডি। দ্যাট মিনস ওয়াই এর মান হবে ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। এইটা হচ্ছে কেন্দ্রীয় চরম থেকে
প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব। এটা কি? এটা হচ্ছে কেন্দ্রীয় চরম হতে প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব। লেখো, কেন্দ্রীয় চরম হতে প্রথম উজ্জ্বল বা ব্রাইট প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব। বুঝেছো? একদম সহজ। সেন্ট্রাল যে ম্যাক্সিমা সেখান থেকে প্রথম উজ্জ্বল কতটুকু দূরে আছে? ল্যামডা ডি ডিভাইডেড বাই স্মল ডি। ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ডি হচ্ছে চির এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব, এই যে যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে ক্যাপিটাল ডি। ওকে, আর স্মল ডি হচ্ছে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব। বুঝছি? তাহলে এবার আসো, এবার যদি দ্বিতীয় উজ্জ্বলের জন্য আমরা বের করতে যাই, কার জন্য? দ্বিতীয় উজ্জ্বল। বলো দ্বিতীয় উজ্জ্বলের ক্ষেত্রে কি হবে? এন এর ভ্যালু হবে 2, তার মানে দ্বিতীয় উজ্জ্বল ডোর আমরা সেখানে পাবো যেখানে দুইটা তরঙ্গ, যেই দুইটা আলো মিলিত হয়েছে তাদের পথ পার্থক্য 2 ইন্টু 2 ইন্টু ল্যামডা বাই 2, মানে 2 ল্যামডা। যেই বিন্দুতে যেই দুইটা তরঙ্গ মিলিত হইল তাদের পথ পার্থক্য 2 ল্যামডা, সেখানে হচ্ছে আমরা দ্বিতীয় উজ্জ্বলটা পাবো। এখন পথ পার্থক্য 2 ল্যামডা মানে কি? দেখো ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে আমরা দেখছি পথ পার্থক্য হয় ডি সাইন থিটার সমান, সেটা হচ্ছে 2 ল্যামডা। দ্যাট মিনস সাইন থিটা হচ্ছে 2 ল্যামডা। ওকে, আর 2 ল্যামডা বাই ডি, আমরা আবার জানি থিটা যেহেতু অনেক ছোট, সাইন থিটাকে লেখা যায় ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 2 ল্যামডা বাই ডি। ট্যান থিটা মানে কি বলো? ওয়াই ডিভাইডেড বাই ডি 2 ল্যামডা বাই ডি, তার মানে y ইজ ইকুয়ালস টু 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। এইটা হচ্ছে কেন্দ্রীয় চরম থেকে দ্বিতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব। এটা কি? কেন্দ্রীয় চরম হতে দ্বিতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব। কেন্দ্রীয় চরম হতে বা সেন্ট্রাল ম্যাক্সিমা হতে দ্বিতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব। ঠিক আছে, দূরত্ব। লেট সাপোজ দ্বিতীয় যে উজ্জ্বলটা সেটা তৈরি হয়েছে এখানে, কোথায়? এখানে। এইটা হচ্ছে y2, ঠিক আছে, যেটা মাত্র বের করলাম। সো তুমি চাইলে এটার নাম দিতে পারো y1, যেহেতু এটা প্রথম উজ্জ্বল ডোরার দূরত্ব সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে, এটার নাম দিতে পারো y2। এখন একইভাবে তুমি যদি তৃতীয় উজ্জ্বল ডোরার দূরত্ব বের করতে চাও তখন পার্থক্য কোথায় হবে বলো তো? দেখো পার্থক্য কেবলমাত্র একটা জায়গা, অন্য সব কিছু সেম। তৃতীয় উজ্জ্বলের জন্য n এর মান হবে 3, তারপর যেখানে তুমি 2 বসাইলা সেখানে বসাবা 3, এখানে বসাবা 3, এখানে বসাবা 3, এখানে 3, এখানে 3, এখানে আসবে 3, বাকি সব সেম। চতুর্থ উজ্জ্বল ডোরার জন্য যেখানে তুমি 3 বসাইছো সেখানে বসাবা 4, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4, এখানে 4, বাকি সব সেম। তাহলে n তম উজ্জ্বল ডোরার জন্য যেখানে 2 বসাইছো সেখানে বসাবা n n n n n n। তার মানে কেন্দ্রীয় চরম থেকে n তম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করার ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে yn is equals to n lambda d divided by d. This is the final formula. ওকে, এইটা হচ্ছে কেন্দ্রীয় চরম থেকে n তম উজ্জ্বল ডোরার দূরত্ব বের করার ফর্মুলা। লেখো, কেন্দ্রীয় চরম থেকে n তম উজ্জ্বল ডোরার দূরত্ব, কেন্দ্রীয় চরম হতে n তম উজ্জ্বল মানে ব্রাইট, ব্রাইটের দূরত্ব। ওকে, বি ফর ব্রাইট। বুঝছি? সহজ একদম। এখানে এর ভ্যালু কত থেকে হবে বলো? এন এর ভ্যালু হবে 0 1 2 3 4। 0 এর জন্য আমরা পাবো কেন্দ্রীয় চরম একদম সেন্টার, দেন 1 এর জন্য পাবো প্রথম চরম, 2 এর জন্য পাবো দ্বিতীয়, 3 এর জন্য পাবো তৃতীয়, 4 এর জন্য চতুর্থ। ধরো তোমরা বললো কেন্দ্রীয় চরম থেকে 8 নাম্বার উজ্জ্বল ডোরার দূরত্ব কত? তুমি এন এর ভ্যালু বসাবা 8, ঠিক আছে। তোমরা বললো চতুর্থ উজ্জ্বল ডোরা এবং ষষ্ঠ উজ্জ্বল ডোরা এদের মধ্যবর্তী দূরত্ব কত? খুবই সহজ, তুমি একটা কাজ করো, সেন্টার থেকে চতুর্থ উজ্জ্বল ডোরার দূরত্ব বের করো। কিভাবে? এন এর ভ্যালু 4 বসায়। সেন্টার থেকে ষষ্ঠ উজ্জ্বল ডোরার দূরত্ব বের করো, এন এর ভ্যালু 6 বসায়। দেন একটা থেকে আরেকটা মাইনাস করে দাও, চতুর্থ আর ষষ্ঠের মধ্যবর্তী দূরত্ব পেয়ে যাবা। সহজ না বলো তো? তোমার মনে রাখা লাগবে কেবলমাত্র এই ফর্মুলাটা, আর কিছু না। পারবো? এটাই হচ্ছে সেন্টার থেকে n তম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করার ফর্মুলা। চাইলে সাইডে লিখতে পারো n এর ভ্যালু 0 1 2 3। 0 এর জন্য পাবো কেন্দ্রীয় চরম, একদম সেন্টারে তৈরি হবে একটা। ওকে, দেন 1 এর জন্য প্রথম, 2 এর জন্য দ্বিতীয়। এবং এই সাইডে যেমন তৈরি হচ্ছে নিচের সাইডেও কিন্তু একইভাবে চরম তৈরি হবে। বুঝছি? শিওর? গুড। তাহলে এবার যদি আমরা অন্ধকার ডোরার কথা চিন্তা করি একটু, এটা গেল উজ্জ্বল ডোরা। অন্ধকার ডোরায় পার্থক্য কি হবে দেখো। অন্ধকার ডোরায় পথ পার্থক্যের ফর্মুলাটা হবে ডিফারেন্ট, বাকি সব তো সেম।
কারণ ইয়াংয়ের যে ডাবল স্লিট এক্সপেরিমেন্ট সেখানে পথ পার্থক্যের মান যাই হোক না কেন সবসময় ডি সাইন থিটার সমানই হবে, কেবলমাত্র অন্ধকার হওয়ার কন্ডিশনটা আলাদা। কন্ডিশন হচ্ছে পথ পার্থক্য হওয়া লাগবে λ/2 এর বিজোড় গুণিতক। তাহলে আসো সেটাও একটু দেখে নেই। যদি আমরা চাই অন্ধকার ডোরা, কি চাই? অন্ধকার ডোরা। ওকে, সেই অন্ধকার ডোরা আমরা কোথায় পাবো? চলো ছবিটা আর একবার আঁকি। ভাইয়া ছবি আঁকতে আঁকতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আস ভাই আস। ধরো এই, ঠিক আছে, এখানে আছে এই, ওকে, আর এখানে হচ্ছে এই, ঠিক আছে। এইটা ধরো আমাদের সেন্ট্রাল লাইন। কোনটা? এটা হচ্ছে সেন্ট্রাল লাইন। ওকে, ধরো এখানে একটা অন্ধকার ডোরা তৈরি হয়েছে। কোথায় ভাইয়া? এখানে। এখানে তৈরি হয়েছে একটা অন্ধকার ডোরা। তার মানে কি? তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট সোর্স অফ লাইট, এখান থেকে একটা আলো গেছে এখানে। এটা আমাদের সেকেন্ড সোর্স অফ লাইট, এখান থেকে একটা আলো গেছে এখানে। ওকে, আর এই যে মাঝ বরাবর লাইনটা আমাদের রাখতে হবে আমাদের যে সেন্টার, সেখান থেকে বিন্দুর সংযোজককারী সরল রেখা, এবং এই রেখাটা সেন্ট্রাল লাইনের সাথে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে থিটা। ওকে, তো আমরা ধরলাম এখানে হচ্ছে আমাদের একটা ডার্ক পয়েন্ট তৈরি হয়েছে, এবং সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে সেই ডার্কের যে ডিস্টেন্স সেটা হচ্ছে ওয়াইডি। কি? ওয়াইডি। কততম ডার্ক সেটা আমরা চাই না, ধরো ওয়াইডি। ওকে, আর এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত? চিট থেকে পর্দার দূরত্ব ক্যাপিটাল ডি। ওকে গাইস, গুড। এখন আমাকে বলো, যদি আমরা অন্ধকার ডোরা চাই তাহলে পথ পার্থক্য কি হওয়া লাগবে? পথ পার্থক্য হওয়া লাগবে λ/2 এর বিজোড় গুণিতক, ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই λ/2, যেখানে n এর ভ্যালু শুরু হবে 1 2 3 4। এখানে যদি তুমি n এর ভ্যালু 1 বসাও তাহলে প্রথম অন্ধকারের জন্য পথ পার্থক্য পাবা। যদি n এর ভ্যালু 2 বসাও তাহলে দ্বিতীয় অন্ধকারের জন্য পথ পার্থক্য পাবা, 3 বসালে তৃতীয়, 4 বসালে চতুর্থর জন্য। ওকে, অনেকে 2n + 1 * λ/2 দিয়ে লেখে, সেক্ষেত্রে n এর ভ্যালু শুরু হবে 0 থেকে, তখন তুমি 0 বসাইলে পাবা প্রথম অন্ধকার, 1 বসাইলে পাবা দ্বিতীয় অন্ধকার, 2 বসাইলে পাবা তৃতীয় অন্ধকারের পথ পার্থক্য। ওকে, গুড। ধরো আমরা প্রথম অন্ধকারটা চাচ্ছি। কি চাচ্ছি? প্রথম অন্ধকার। তোমার জীবন প্রথম অন্ধকার হয়েছিল কবে? ভাইয়া যেদিন সায়েন্স নিছিলাম। গুড। বলো প্রথম অন্ধকারের জন্য পথ পার্থক্য কত হয়? আমরা n এর ভ্যালু 1 বসাবো, তাহলে আসবে হচ্ছে λ/2। ওকে, এখন ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে এই λ/2 এর মান কত হয়? λ/2 না, সরি, পথ পার্থক্যের মান কত হয়? এটা হচ্ছে ডি, দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব। পথ পার্থক্যের মান হয় ডি সাইন থিটা। কত হয়? ডি সাইন থিটা, সেটা সমান λ/2। তাহলে দেখো সাইন থিটা সমান কত আসতেছে? λ/2d। ওকে, এখন সাইন থিটার মানকে আমরা চাইলে কি ট্যান থিটা দিয়ে রিপ্লেস করতে পারি, কারণ এখানে থিটার মান অনেক ছোট হবে। তুমি দেখো ল্যামডা ডি এর তুলনায় অনেক ছোট, তার মানে সাইন থিটা হবে অনেক কম, তার মানে থিটার মান অনেক হবে কম। তো সাইন থিটাকে আমরা রিপ্লেস করতে পারি ট্যান থিটা দিয়ে। ট্যান থিটা ইজ ইকুয়ালস টু λ/2d। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। এটা হচ্ছে লম্ব সেন্টার থেকে বা সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে এনতম, বা তুমি যার দূরত্ব বের, এখানে যেমন আমরা প্রথম অন্ধকারটা বের করতেছি, সো সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে প্রথম অন্ধকারের দূরত্ব, আর ভূমিটা হচ্ছে চির আর পর্দার মধ্যবর্তী দূরত্ব। সো আমরা ট্যান থিটাকে লিখতে পারি y/d1। y/d1 মানে হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে প্রথম ডার্কের দূরত্ব। ওকে, ডিভাইডেড বাই ডি, ভূমি, ইজ ইকুয়ালস টু λ/2d। তাহলে দেখো y/d1 সমান কত আসতেছে? y/d1 সমান আসতেছে λ/d ডিভাইডেড বাই 2d। কত? λ/d ডিভাইডেড বাই 2d। একদম ইজি। এবার তুমি যদি আসো দ্বিতীয় অন্ধকার। কি? দ্বিতীয় অন্ধকার। বলো দ্বিতীয় অন্ধকারের জন্য কি হবে? দ্বিতীয় অন্ধকারের জন্য পথ পার্থক্য যেটা, সেটা হওয়া লাগবে, এখানে n এর ভ্যালু 2 বসাবা, তার মানে 3 * λ/2। ওকে, এখন পথ পার্থক্য মানে কি জানো? ডি সাইন থিটা, ঠিক আছে, 3 * λ/2। তাহলে বলো সাইন থিটা সমান কত হবে? সাইন থিটা সমান হবে 3λ/2d। যেহেতু থিটার মান অনেক ছোট, তার মানে সাইন থিটাকে আমরা রিপ্লেস করতে পারি ট্যান থিটা দিয়ে। তাহলে ট্যান থিটা ইজ ইকুয়ালস টু 3λ/2d। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। যখন আমরা দ্বিতীয় অন্ধকার ডোরা নিয়ে কাজ করতেছি, তখন বলো লম্ব কি হবে? লম্ব হবে সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে দ্বিতীয় অন্ধকার ডোরার দূরত্ব, তার মানে হচ্ছে y/d2, ঠিক আছে, ডিভাইডেড বাই ভূমি হচ্ছে d, 3λ ডিভাইডেড বাই 2d। তার মানে y/d2 is equals to 3λd ডিভাইডেড বাই 2d।
বুঝছো? এটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে দ্বিতীয় অন্ধকার ডোরার দূরত্ব, উপরেও নিচেও একই দূরত্বে থাকবে। তাহলে বলো আমি যদি এখন তৃতীয় অন্ধকারের কথা বলতাম, ধরো তৃতীয় অন্ধকার হলে পার্থক্য কোথায় হইতো? এখানে এন এর ভ্যালু বসতো 3, এখানে 3 বসলে এখানে আসতো 5, 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 এখানে আসতো 5। আমি যদি চতুর্থ অন্ধকারের কথা বলতাম, তাহলে এখানে এন এর ভ্যালু বসতো 4, এখানে আসতো 7, এখানে আসতো 7, 7, 7, 7, 7। যদি বলতাম পঞ্চম অন্ধকার, তাহলে এন এর ভ্যালু বসতো 5, এখানে আসতো 9, 9, 9, 9, 9, 9। আমি যদি বলি এনতম অন্ধকার তখন কি হবে? দেখো প্যাটার্নটা ভালো মতো খেয়াল করো। যদি আমি তোমাকে বলি দ্বিতীয় পর্যন্ত তো গেল, তৃতীয় অন্ধকার কতটুকু দূরে আছে? YD3 সেটা কতটুকু দূরে আছে? সেটা আছে হচ্ছে 5 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2d পরিমাণ দূরে, ঠিক আছে? আমি যদি বলি চতুর্থ অন্ধকার কতটুকু দূরে আছে, সেটা আছে 7 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2d পরিমাণ দূরে। আমি যদি বলি পঞ্চম অন্ধকার কতটুকু দূরে আছে, YD5 ইজ ইকুয়ালস টু 9 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2d পরিমাণ দূরে। আমি যদি বলি এনতম অন্ধকার কতটুকু দূরে আছে, এনতম অন্ধকার YDN, ঠিক আছে, এইটা আছে হচ্ছে 2n-1 ইন্টু ল্যামডা ডি বাই 2d পরিমাণ দূরে, যেখানে n এর ভ্যালু 1, 2, 3, 4, 5 অ্যান্ড সো অন। তুমি যদি n এর ভ্যালু 1 বসাও, তুমি পাবা প্রথম ডার্ক বা ফার্স্ট ডার্ক। কি? ফার্স্ট ডার্ক। যদি n এর ভ্যালু 2 বসাও তাহলে পাবা সেকেন্ড ডার্ক। যদি n এর ভ্যালু 3 বসাও তাহলে পাবা থার্ড ডার্ক। যদি n এর ভ্যালু 4 বসাও তাহলে পাবা ফোর্থ ডার্ক। যদি n এর ভ্যালু 5 বসাও তাহলে পাবা ফিফথ ডার্ক। বসাও, 1 বসাও, কত আসবে? ল্যামডা ডি বাই 2d, সেটাই তো সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে প্রথম অবম বা প্রথম অন্ধকারের দূরত্ব। n এর ভ্যালু 2 বসাও, কত আসবে বলো? 3 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2d, সেটাই সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে দ্বিতীয় অন্ধকারের দূরত্ব। n এর ভ্যালু 3 বসাও, আসবে হচ্ছে 5 ল্যামডা ডি বাই 2d, সেটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে তৃতীয় অন্ধকারের দূরত্ব। n এর ভ্যালু 4 বসাও, কত পাবা? 7 ল্যামডা ডি বাই 2d, তার মানে এটা হচ্ছে সেন্টার থেকে বা সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে চতুর্থ অন্ধকারের দূরত্ব। বুঝছো? সো দিস ইজ দ্য জেনারেল ফর্মুলা for finding the distance of dark fringes from the central maxima. Clear? সহজ একদম। পারবো? শিওর? আশা করি কনফিউশন নাই। এটা আমাদের জেনারেল ফর্মুলা। সো মোটামুটি আমাদের ফর্মুলা সব শেখা হয়ে গেছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট থেকে, ঠিক আছে? এখন হচ্ছে আমি তোমাদের একটু সামারাইজ করে দেই, যেটা হবে আমরা ইন্টেন্সিটিতে যাব, তার আগে একটু সামারি করে দেই। লেখো সামারি। ওকে, ফর্মুলা মোটামুটি আমরা শিখে ফেলছি। ওকে, সামারিতে আমাদের লাগবে হচ্ছে প্রথমে কিছু কমন, আচ্ছা কমন ফর্মুলা আমি পরে আসতেছি। প্রথমে লেখো উজ্জ্বল, বা প্রথমে এখানে আঁকো 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 এটা আঁকো আগে, এটা আঁকাটা অনেক গুরুত্বপূর্ণ। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? ওকে, ওই পাশে দেওয়ার দরকার ছিল না, আচ্ছা দাও, দিলেও সমস্যা নাই, দাও আগে, দেন দেখতেছি কি হবে না হবে। ওকে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে বোধ হয়, হ্যাঁ বলা যায়। ওকে, সো ধরো এখানে হচ্ছে আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমা হবে, খেয়াল করো এখানে হবে সেন্ট্রাল ম্যাক্সিমা, এটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা, ঠিক আছে? তার এই পাশে হচ্ছে প্রথম ডার্ক। তুমি দূরত্ব বের করলেই বুঝতে পারবা কেন সেন্ট্রাল ম্যাক্সিমার পাশে প্রথম ডার্ক। বের করতেছি আমরা, সমস্যা নেই, একটু পরেই বুঝবা, জাস্ট আপাতত একটু ধৈর্য, ঠিক আছে? এখানে হচ্ছে ফার্স্ট ব্রাইট, এখানেও ফার্স্ট ব্রাইট, ঠিক আছে? দুই পাশে এটা ফার্স্ট ডার্ক, সেকেন্ড ডার্ক না, এটা হচ্ছে সেকেন্ড ডার্ক, ঠিক আছে? এটাও হচ্ছে সেকেন্ড ডার্ক। ওকে, ঠিক আছে। এই পাশে হচ্ছে এই এই এটা হচ্ছে সেকেন্ড ব্রাইট, এটা হচ্ছে সেকেন্ড ব্রাইট, ঠিক আছে? আর এটা হচ্ছে থার্ড ডার্ক, আর মনে আঁকার দরকার নাই, এটা থার্ড ডার্ক, এটাও থার্ড ডার্ক, ঠিক আছে? ওকে, আসো আমরা কিছু লাইন টানি। হ্যাঁ লাইন টানবো, কোথায় লাইন টানবো? আসো, প্রথমে টানো এখানে একটা, ওকে, দেন টানো এখানে একটা, ওকে ঠিক আছে, দেন টানো এখানে একটা, ঠিক আছে? ওই পাশেও টানো, ওই পাশে টানো এখানে একটা, ঠিক আছে? আর টানো এখানে একটা, ঠিক আছে? ওকে, সিমিলারলি এই পাশে এখানে টানো একটা, ওকে, এখানে টানো একটা, ওকে,
ওকে, আর একটু বড় করো, আচ্ছা সমস্যা নেই, আর এখানে টানো আরেকটা, ঠিক আছে, ওকে, আর এই পাশে এখানে টানো একটা, ওকে, আর এখানে টানো আরেকটা, ঠিক আছে। এগুলো দিয়ে আমরা কি করব ভাইয়া, আসতেছি, সমস্যা নেই। প্রথমে লেখো উজ্জ্বল ডোরা। কি? উজ্জ্বল ডোরা, উজ্জ্বল ডোরা। আচ্ছা, উজ্জ্বল ডোরা আমরা কতটুকু দূরে পাবো? আমরা সেন্টার থেকে যদি উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় করতে চাই সেন্টার থেকে, ঠিক আছে, তাহলে সেটা হবে ওয়াই বি এন, এন তম উজ্জ্বল ডোরা বা ব্রাইট ফ্রিঞ্জ, বি ফর ব্রাইট, ঠিক আছে, সেটা হবে হচ্ছে এন ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি বা স্মল ডি। ওকে, এখানে এন এর ভ্যালু শুরু হবে হচ্ছে 0 1 2 3 ডট ডট সো অন। ওকে, তাহলে দেখো ওয়াই বি 0 সেটা হবে হচ্ছে 0, এটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা। কি? সেন্ট্রাল ম্যাক্সিমা। সেন্ট্রাল ম্যাক্সিমা তো সেন্টার থেকে 0 মিটার দূরত্বেই থাকবে, ঠিক আছে। দেন আসো হচ্ছে ওয়াই বি 1, মানে প্রথম উজ্জ্বলের দূরত্ব, এন এর ভ্যালু হবে 1, তার মানে ল্যামডা ডি ডিভাইডেড বাই স্মল ডি। ওয়াই বি 2 সেটা কত হবে? সেন্ট্রাল ম্যাক্সিমা থেকে বা সেন্টার থেকে দ্বিতীয় উজ্জ্বলের দূরত্ব, সেটা হবে 2 ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। সিমিলারলি ওয়াই বি 3 এভাবে তুমি অসংখ্য বের করতে পারো, 3 ল্যামডা ডি ডিভাইডেড বাই স্মল ডি। এইটা হচ্ছে ফার্স্ট ব্রাইট, ওকে, ফার্স্ট ব্রাইট, এটা হচ্ছে সেকেন্ড ব্রাইট, এটা হচ্ছে থার্ড ব্রাইট। ওকে, কোনো কনফিউশন আছে? থাকা উচিত না। ওকে, এবার তুমি ডার্ক দেখো। ওকে, অন্ধকার ডোরা। অন্ধকার ডোরা কোথায় তৈরি হবে? তাহলে তুমি বুঝে যাবে কেন আলোর মাঝখানে অন্ধকার আছে, ঠিক আছে। চলো আমরা একটু দেখি অন্ধকার ডোরা কোথায় তৈরি হবে। অন্ধকার ডোরা, বলো অন্ধকার ডোরার কন্ডিশন কি ছিল? ওয়াই ডি এন, এন তম অন্ধকার ডোরা তৈরি হবে 2n মাইনাস 1 ইন্টু ল্যামডা ডি বাই 2ডিতে, যেখানে এন এর ভ্যালু 1 থেকে শুরু হবে, 1 2 3 4 অ্যান্ড সো অন। তাহলে আমরা যদি প্রথম অন্ধকার ডোরায় আসি, ভাই সেন্ট্রাল অন্ধকার, সেন্ট্রাল অন্ধকার বলে কিন্তু কোনো কিছু নাই, ঠিক আছে, প্রথম অন্ধকার থেকে শুরু হবে। তাহলে প্রথম অন্ধকার ডোরা ওয়াই ডি 1, এন এর ভ্যালু 1 বসাও, আসবে ল্যামডা ডি বাই 2ডি। দ্বিতীয় অন্ধকার ডোরা, এন এর ভ্যালু 2 বসাও, 2 না 3 ল্যামডা ডি বাই 2ডি, ঠিক আছে। তৃতীয় অন্ধকার ডোরা, এন এর ভ্যালু 3 বসাও, 5 ল্যামডা ডি, কি লিখতেছি 5 ল্যামডা ডি ডিভাইডেড বাই 2ডি। চতুর্থ অন্ধকার ডোরা, এন এর ভ্যালু 4 বসাও, 7 ল্যামডা ডি বাই 2ডি। এবার তুমি চিন্তা করে দেখো তো, সেন্টার থেকে প্রথম উজ্জ্বল কাছে নাকি প্রথম অন্ধকার কাছে? সেন্টার থেকে প্রথম উজ্জ্বল ল্যামডা ডি বাই ডি পরিমাণ দূরে, এবং সেন্টার থেকে প্রথম অন্ধকার ল্যামডা ডি বাই 2ডি পরিমাণ দূরে। তার মানে সেন্টার থেকে প্রথম অন্ধকার কাছে, তারপর প্রথম উজ্জ্বল, তারপর দ্বিতীয় অন্ধকার, তারপর দ্বিতীয় উজ্জ্বল, তারপর তৃতীয় অন্ধকার, তারপর তৃতীয় উজ্জ্বল, তারপর চতুর্থ অন্ধকার। তুমি দূরত্ব মেজার করে দেখো। দেখো তুমি ল্যামডা ডি বাই ডি কমন নাও, ঠিক আছে, বা ল্যামডা ডি বাই 2ডি কমন নাও তুমি। এখানে ল্যামডা ডি বাই 2ডির সহগ কত? 1, এখানে ল্যামডা ডি বাই 2ডির সহগ কত? 2। এটাকে আমরা লিখতে পারি না 2 ইন্টু ল্যামডা ডি বাই 2ডি লেখা যায়। তার মানে এইটার তুলনায় এটা আছে সেন্টার থেকে দ্বিগুণ পরিমাণ দূরত্বে। সিমিলারলি এইটা আছে 3 ইন্টু ল্যামডা ডি বাই 2ডি পরিমাণ দূরত্বে, এইটা আছে 4 ইন্টু ল্যামডা ডি বাই 2ডি পরিমাণ দূরত্বে। ওকে, 2 ল্যামডা ডি বাই ডি মানে কি 4 ইন্টু ল্যামডা ডি বাই 2ডি, তার মানে এটার চেয়ে এইটা বেশি দূরে, এটার চেয়ে এইটা বেশি দূরে। সো ডার্ক থাকবে কাছে, ব্রাইট থাকবে দূরে, সেন্টারের কাছে থাকবে ডার্ক, দেন ব্রাইট, দেন ডার্ক, দেন ব্রাইট, এভাবে চলতেই থাকবে। বুঝছো? এটা হচ্ছে ফার্স্ট ডার্ক, সরি এটা হচ্ছে অন্য কালার নেই, দাঁড়াও, এটা হচ্ছে গ্রিন। ওকে, এটা গ্রিন না, কালারটা গ্রিন। এটা হচ্ছে ফার্স্ট ডার্ক, এটা হচ্ছে সেকেন্ড ডার্ক, এটা হচ্ছে থার্ড ডার্ক, এটা হচ্ছে ফোর্থ ডার্ক। বুঝছো? ওকে, তাহলে আসো আমরা একটু ছবির মধ্যেও দেখি কিভাবে কি তৈরি হবে। দেখো তো এইটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা, এটা কি বলো তো, এটা হচ্ছে ফার্স্ট ডার্ক। ওকে, এটা হচ্ছে ফার্স্ট ডার্ক, ফার্স্ট ডার্ক লেখো 1D। 1D মানে কি ফার্স্ট ডার্ক, বা তুমি চাইলে ফার্স্টও লিখতে পারো, সমস্যা নাই। ফার্স্ট ডার্ক, এটার ডিসটেন্স কত হবে? এটার ডিসটেন্স হবে ল্যামডা ডি বাই 2ডি, তার মানে এই যে ডিসটেন্সটা এটা হচ্ছে ল্যামডা ডি বাই 2ডি। কত? ল্যামডা ডি বাই 2ডি। এটা হচ্ছে সেকেন্ড ডার্ক,
এটা কি, এটা হচ্ছে সেকেন্ড ডার্ক। এটার ডিস্টেন্স কত হবে? এটা হবে 3 ল্যামডা ডি বাই 2d। তার মানে এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে 3 ল্যামডা ডি বাই 2d। ওকে, এটা হচ্ছে থার্ড ডার্ক। এটা কি, এটা হচ্ছে থার্ড ডার্ক। এটার ডিস্টেন্স কি হবে? এটার ডিস্টেন্স হবে 5 ল্যামডা ডি বাই 2d। ওকে, ডার্ক কি খালি এক পাশে আছে? না, ডার্ক তো এই পাশেও আছে। এই যে এইটা হচ্ছে এই পাশের ফার্স্ট ডার্ক, এটার ডিস্টেন্স হবে ল্যামডা ডি বাই 2d। এটা হচ্ছে এই পাশের সেকেন্ড ডার্ক, এটা হবে ডিস্টেন্স 3 ল্যামডা ডি বাই 2d। এটা হচ্ছে এই পাশের থার্ড ডার্ক, এটার ডিস্টেন্স হবে 5 ল্যামডা ডি বাই 2d। বুঝেছো? এবার দেখো, এটা হচ্ছে ফার্স্ট ব্রাইট। কোনটা? এই যে এইটা, এটা হচ্ছে ফার্স্ট ব্রাইট। এটার ডিস্টেন্স কত হবে? এটার ডিস্টেন্স হবে ল্যামডা ডি বাই ডি। এটা হচ্ছে সেকেন্ড ব্রাইট। এটার ডিস্টেন্স কত হবে? এটার ডিস্টেন্স হবে 2 ল্যামডা ডি বাই ডি, সেন্টার থেকে। ঠিক আছে, সিমিলারলি উপরেও তো ব্রাইট আছে। এটা হচ্ছে উপরের সাইডের ফার্স্ট ব্রাইট, এটার ডিস্টেন্স হবে ল্যামডা ডি বাই ডি। এটা হচ্ছে উপরের সাইডের সেকেন্ড ব্রাইট, এটার ডিস্টেন্স হবে 2 ল্যামডা ডি বাই ডি। সো এই হচ্ছে পুরা কাহিনী ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের। এরকম একটা ব্যতিচার প্যাটার্ন হচ্ছে তুমি দেখতে পারবা। এটাকে আমরা বলি ব্যতিচার ঝালর বা হচ্ছে ইন্টারফারেন্স প্যাটার্ন। ঠিক আছে, কি বলা হয় এটাকে? এটাকে বলা হয় ব্যতিচার ঝালর। ওকে, ব্যতিচার ঝালর মনে থাকবে, একদম সহজ। আর যেটা একটু মাথায় রাখা লাগবে, পথ পার্থক্য। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে পথ পার্থক্য কত হয়? সামারিতে লিখে রাখো, পথ পার্থক্য হয় ডি সাইন থিটা। ঠিক আছে গাইজ, আমি একটু খালি গরম পানি খেয়ে আসি, আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগে আছে আপনি। ওকে, তোমরা হচ্ছে একটাবার এটা একটু রিক্যাপ করো, একটাবার একটু পুরোটা দেখো। তারপর কোনো কিছু বুঝতে না পারলে আমি তো আসি, আমাকে কমেন্টে জানাও। বাট তার আগে আমার সাজেশন হচ্ছে একবার রিভাইজ দিয়ে নাও, কারণ অনেকগুলো জিনিস একসাথে পড়ছি তো একটু প্যাচ লাগা যেতে পারে। সো আগে হচ্ছে একটাবার রিভাইজ দাও। রিভাইজ দেওয়ার পরে যদি মনে হয় কোনো কিছুতে কনফিউশন আছে, দেন জিজ্ঞাসা করো, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখন কয়টা বাজে? 28 বাজে। সো আমাকে হচ্ছে 5 মিনিট সময় দাও, আমরা 35-এ হচ্ছে আবার শুরু করি। ঠিক আছে, তার আগে তোমরা একটু চেক দাও পুরাটা। 35-এ আবার শুরু। আমাদের মোটামুটি হয়ে গেছে, আর দুই একটা ছোট ছোট ফর্মুলা আমরা দেখব, তাহলেই শেষ। ঠিক আছে, ওকে। গড,
তবে তো হয়ে গেল ভাই, অবস্থা খারাপ হয়ে গেছে। হয়ে গেল ভাই, পুরো শরীরটা ব্যথা। ভাইয়া হারিয়ে গেলেন নাকি? না না, হারাই নাই। আমি আসলে একটু ওষুধ টষুধ খাচ্ছিলাম। কি অবস্থা সবার গাইস? দেখো সবাই বুঝছো নাকি? সবাই বুঝতে পারছো? কারো কোনো কনফিউশন আছে? এখন একটু ভালো লাগছে। ওকে, দেখো সবাই বুঝতে পারছি। কারো কোনো কনফিউশন আছে নাকি? সবার ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা হচ্ছে ছোট ছোট দুই একটা জিনিস নিয়ে পড়াশোনা করব। আমাদের ডোরা প্রস্থ, ডোরা ব্যবধান, পাশাপাশি দুটো উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব, অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব, এগুলো হচ্ছে বের করা লাগবে। ঠিক আছে? ওকে, দেখেন সবাই বুঝছি কিনা? বুঝলে হচ্ছে আমরা সামনে আগাবো। আই গেস দিস ইজ এ ভেরি বিউটিফুল সামারি। এটা খাতার মধ্যে সুন্দর মতো তুলে রাখো, তোমার অ্যাটলিস্ট এই টপিক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এবং এখান থেকে বেশ কিছু ইন্টারেস্টিং প্রশ্ন তৈরি করা সম্ভব, সেটা আমরা হচ্ছে পরের ক্লাসে দেখবো, নেক্সট ক্লাসে দেখবো। ঠিক আছে? ওকে, আশা করি কারো কোনো কনফিউশন নাই। থাকলে ডু লেট মি নো। চলো আমরা শুরু করি। আমরা কি দেখবো? আমরা দেখবো হচ্ছে কি ছোট ছোট জিনিস যেগুলো পরীক্ষায় আসে। কি আসে ভাইয়া পরীক্ষা প্রশ্নটাই দিয়ে দেন, তাইলেই তো হয়ে যায়। এটাই আসলে প্ল্যান, বুঝছো? তোমাদেরকে পরীক্ষার প্রশ্নটাই দিয়ে দিব। যাই হোক, দেখো এখানে হচ্ছে আছে আমাদের প্রথম উজ্জ্বল। কি আছে? প্রথম উজ্জ্বল না, সেন্ট্রাল উজ্জ্বল। এটা প্রথম উজ্জ্বল না, এটা কি সেন্ট্রাল ম্যাক্সিমা। ওকে, তারপর আছে প্রথম অন্ধকার। ঠিক আছে, নিচের গুলা রাখলাম না। তারপর আছে হচ্ছে, বলো কি? তারপর আছে হচ্ছে প্রথম উজ্জ্বল, সেন্ট্রাল ম্যাক্সিমার পর প্রথম উজ্জ্বল। ঠিক আছে, দেন আছে হচ্ছে দ্বিতীয় অন্ধকার। ঠিক আছে, দেন আছে হচ্ছে দ্বিতীয় উজ্জ্বল। আচ্ছা, এখন আমাকে বলো এই ডিস্টেন্সগুলো তোমার জানা আছে না? ভাইয়া কোন কোন ডিস্টেন্স? শুনে, এগুলো কিন্তু সব সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। ঠিক আছে, একটা ডোরার সেন্টার থেকে আরেকটা ডোরার সেন্টারের ডিস্টেন্স। যেমন আমি তোমার বললাম, ধরো এই হচ্ছে প্রথম অন্ধকার। প্রথম অন্ধকারের সেন্টার কতটুকু দূরে আছে? প্রথম অন্ধকারের সেন্টার দূরে আছে হচ্ছে ল্যামডা ডি বাই 2d পরিমাণ। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম উজ্জ্বলের সেন্টার। প্রথম উজ্জ্বলের সেন্টার কতটুকু দূরে আছে? প্রথম উজ্জ্বলের সেন্টার আছে হচ্ছে ল্যামডা ডি বাই ডি পরিমাণ দূরে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অন্ধকার। বলো, এই লাইনগুলো সুন্দর হচ্ছে না? আমি আঁকি, দাঁড়াও। এমনি করলে সুন্দর দেখাচ্ছে না। সৌন্দর্য ম্যাটার করে গাইস, সৌন্দর্যই আসলে জীবনের সব, বুঝছো? সব না, বাট অনেক কিছু। ওকে, এই এবং এখানে আছে হচ্ছে এই, বাট আমি কিন্তু রেসিস্ট না। হ্যাঁ, তোমরা বলবা ভাইয়া মনে হয় রেসিস্ট না, বাট স্টিল একটা জিনিস সুন্দর হওয়া আসলে গুরুত্বপূর্ণ, কিছু কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ধরো এখানে, ওকে, এটা কত? এটা হচ্ছে 3 ল্যামডা ডি বাই 2d। ওকে, এবং এটা হচ্ছে আমাদের দ্বিতীয় উজ্জ্বল। দ্বিতীয় উজ্জ্বলের দূরত্ব কত? দ্বিতীয় উজ্জ্বলের দূরত্ব হচ্ছে এই, এটা হচ্ছে 2 ল্যামডা ডি বাই ডি। এখন তোমাকে না কয়েকটা প্রশ্ন করতে পারে। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে পাশাপাশি লেখো, পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরার, ঠিক আছে, মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করবা? একদম সহজ। কিভাবে ভাইয়া? চলো দুটো উজ্জ্বল ডোরা নাও। একটা উজ্জ্বল ডোরা আছে এখানে, আর একটা উজ্জ্বল ডোরা আছে এখানে। দেখো এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করতে পারলেই তো হয়ে যাচ্ছে, তাই না? একটা উজ্জ্বল ডোরা কোথায়? এই যে এখানে। ঠিক আছে, আর একটা উজ্জ্বল ডোরা এখানে। এরাই তো পাশাপাশি উজ্জ্বল ডোরা, প্রথম আর দ্বিতীয় মানে কি পাশাপাশি। ওকে, বলো এদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? এটা বের করা কি কোনো কঠিন কাজ? আমার কাছে তো মনে হচ্ছে না। চলেন আমরা বের করি। একটা কাজ করি, আরেকটা ওই পাশে আঁকি। হ্যাঁ, এখানে এইটা। ঠিক আছে, বলো এটা কত হবে? চিন্তা করো, থিঙ্ক। দেখো এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত হচ্ছে ল্যামডা ডি বাই ডি, এই পর্যন্ত হচ্ছে 2 ল্যামডা ডি বাই ডি। তাহলে এইটুক কত হবে? এইটুক হবে হচ্ছে এইটা মাইনাস এইটা, মানে 2 ল্যামডা ডি বাই ডি মাইনাস ল্যামডা ডি বাই ডি। দ্যাট মিনস পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব হবে ল্যামডা ডি বাই ডি। ওকে, সেখানে আমরা লিখতে পারি কি হবে? ল্যামডা ডি বাই ডি। এটা হচ্ছে পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব। এখন যদি তোমাকে বলে না পাশাপাশি দুইটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব কি হবে? সেম হবে। লেখো, পাশাপাশি দুটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব।
কত হবে সেম, সেম হবে, একদম সেম। কিভাবে সেম হবে ভাইয়া? বের করো, বের করলে বুঝতে পারবা। দেখো আমরা এই বরাবর একটা লাইনটা নিই, কোন বরাবর? এই বরাবর। এটা হচ্ছে একটা অন্ধকার ডোরা, আর তার পাশের অন্ধকার ডোরা হচ্ছে এটা। তাহলে আমার নির্ণয় করা লাগবে কি এদের মধ্যবর্তী দূরত্ব। দ্যাট মিনস আমার বের করা লাগবে এই যে এটা। এটা কত হবে বলো? দেখো একদম ইজি, এখান থেকে আমরা হিসাব করি। এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে 3 ল্যামডা ডি বাই 2ডি, এটা হচ্ছে ল্যামডা ডি বাই 2ডি। তাহলে পাশাপাশি দুটো অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এতটুকু, তাই না? তাহলে এইটা থেকে এটা মাইনাস করে দাও, তাহলে তো এটা পেয়ে যাবা 3 ল্যামডা ডি বাই 2ডি মাইনাস ল্যামডা ডি বাই 2ডি সমান কত হবে? ল্যামডা ডি বাই ডি। করো ভাই, করলেই বের হয়ে যাবে কত? ল্যামডা ডি ডিভাইডেড বাই ডি। তার মানে পাশাপাশি দুইটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্বও ল্যামডা ডি বাই ডি। ওকে, এখন ধরো তোমারে বললাম পাশাপাশি একটা উজ্জ্বল এবং একটা অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব কত? কি পাশাপাশি একটা উজ্জ্বল বা একটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব কত? আহা, পাশাপাশি, ঠিক আছে, একটি উজ্জ্বল, একটি উজ্জ্বল এবং পাশাপাশি একটি উজ্জ্বল এবং একটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। একটি অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব বলো কত হবে? থিঙ্ক, চিন্তা করো তো কত হবে। দেখো পাশাপাশি একটা উজ্জ্বল আর একটা অন্ধকার নাও। দেখো এটা উজ্জ্বল কোথায় আছে? একটা উজ্জ্বল আছে এখানে, ধরো আমরা প্রথম উজ্জ্বলটা নিলাম, উজ্জ্বল আছে এখানে, ঠিক আছে। অন্ধকার ডোরা কোথায় আছে? অন্ধকার ডোরা আছে এখানে। এরা কি একটা পাশাপাশি উজ্জ্বল আর অন্ধকার ডোরা? আমার বের করা লাগবে কি এই যে এই ডিস্টেন্সটা, এটা হচ্ছে পাশাপাশি একটা উজ্জ্বল এবং অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব। কত হবে দেখো? খুবই সহজ। আরে ভাই, এই পর্যন্ত হচ্ছে ল্যামডা ডি বাই ডি, এই পর্যন্ত হচ্ছে ল্যামডা ডি বাই 2ডি। আমার লাগবে হচ্ছে এই ডিস্টেন্সটা, তাই না? তাহলে এইটা থেকে এটা মাইনাস করে দাও, তাহলেই তো হয়ে যাবে। কত হবে? ল্যামডা ডি বাই ডি মাইনাস ল্যামডা ডি বাই 2ডি, মানে হচ্ছে ল্যামডা ডি বাই 2ডি। এটা হচ্ছে পাশাপাশি একটা উজ্জ্বল এবং একটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব ল্যামডা ডি বাই 2ডি। ঠিক আছে, একদম সহজ। ওকে, খুবই তিনটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এমসিকিউতে আসতে পারে, সৃজনশীল আসতে পারে, যে কোনো জায়গায় আসতে পারে, মনে রাখো। এরপর যেটা তোমাকে বের করতে বলতে পারে সেটা হচ্ছে একটা উজ্জ্বল ডোরার প্রস্থ। কি? একটি উজ্জ্বল ডোরার প্রস্থ, উজ্জ্বল ডোরার প্রস্থ। একটা উজ্জ্বল ডোরার প্রস্থ হবে ল্যামডা ডি বাই 2ডি। যদি তোমাকে বের করতে বলে একটা অন্ধকার ডোরার প্রস্থ, একটা অন্ধকার ডোরার প্রস্থ, ওকে, সেটাও হবে ল্যামডা ডি বাই 2ডি। তুমি যদি একদম পারফেক্ট ব্যতিচার ঘটাইতে পারো তাহলে এই কাহিনী ঘটবে। একটা উজ্জ্বল ডোরার প্রস্থ হবে ল্যামডা ডি বাই 2ডি, একটা অন্ধকার ডোরার প্রস্থ হবে ল্যামডা ডি বাই 2ডি। প্রত্যেকটা ডোরার প্রস্থ হবে সমান। দেখো একটা পারফেক্ট ব্যতিচারে প্রত্যেকটা ডোরার প্রস্থ কি হয়? সমান হয়। পারফেক্ট ব্যতিচারে প্রতিটা ডোরার প্রস্থ সমান, প্রতিটা ডোরার প্রস্থ সমান, প্রতিটা ডোরার প্রস্থ কি হবে? সমান হবে। মনে যেন থাকে, ঠিক আছে? তার মানে প্রতিটা উজ্জ্বল ডোর এবং প্রতিটা অন্ধকার ডোরার প্রস্থ কি সমান? সেটা কত? ল্যামডা ডি বাই 2ডি। ঠিক আছে, মনে থাকবে? ওকে, আচ্ছা এটা কেমনে আসলো? দেখো এটাও খুব সহজ। তোমার কি লাগবে? তোমার লাগবে হচ্ছে একটা উজ্জ্বল ডোরার প্রস্থ, মানে তোমার লাগবে এই ডিস্টেন্সটা, তাই না? এই ডিস্টেন্সটা তোমার দরকার। আচ্ছা দেখো তো এখান থেকে এইটুক কি? সেন্টার থেকে সেন্টারের দূরত্ব হচ্ছে ল্যামডা ডি বাই 2ডি, তাই না? তার মানে এইটুক হচ্ছে ল্যামডা ডি বাই 2ডির অর্ধেক। সিমিলারলি এইটুক কি? ল্যামডা ডি বাই 2ডির অর্ধেক। দুটাকে যোগ করলে আমরা কি পাবো? ল্যামডা ডি বাই 2ডি পাবো। সো একটা উজ্জ্বল ডোরার প্রস্থ হবে ল্যামডা ডি বাই 2ডি, একটা অন্ধকার ডোরার প্রস্থ হবে ল্যামডা ডি বাই 2ডি। এখন তোমার বইয়ে না আরো দুইটা টার্ম আছে, ঠিক আছে, যেগুলো আসলে থাকা উচিত না, বাট দিছে। একটা হচ্ছে ডোরা প্রস্থ, একটু মনে রাখো, কিছু করার নাই, তোমার বইয়ে যে ফর্মুলা দিছে সেটাই আমাদের ব্যবহার করতে হবে। ডোরা প্রস্থ দিয়ে রাখছে ল্যামডা ডি বাই 2ডি। ওকে, যদি কখনো ডোরা প্রস্থ বের করতে বলে আমাদের আসলে ল্যামডা ডি বাই 2ডি দিয়ে করতে হবে, কিছু করার নাই। বাট অ্যাকচুয়ালি তুমি যদি একটু বাইরের রাইটারের বইটই দেখো,
স্পেশালি তুমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তে যাবা তখন হচ্ছে তোমার এই টপিক আবার পড়া লাগবে, সেখানে তুমি পাবা ডোরা প্রস্থ বা ফ্রিঞ্জ উইথ ইজ ইকুয়ালস টু ল্যামডা টি বাই ডি, ঠিক আছে? বাট তোমার বইয়ে ডোরা প্রস্থ সমান লেখা আছে ল্যামডা ডি বাই টু ডি, মানে তোমার বইয়ে বুঝাইছে ডোরা প্রস্থ মানে হচ্ছে একটা ডোরার প্রস্থ, একটা ডোরা মানে হচ্ছে একটা উজ্জ্বল ডোরা বা একটা অন্ধকার ডোরা। ওকে, সো ডোরা প্রস্থ যদি কখনো পরীক্ষায় আসে আমাদের বোঝা লাগবে এখানে কি জানতে চাইছে, একটা অন্ধকার ডোরা বা একটা উজ্জ্বল ডোরার প্রস্থ, সেটা কত, ল্যামডা ডি বাই টু ডি, সেটা তো আমরা বের করলামই। আর একটা টার্ম আছে, এটা হচ্ছে সম্পূর্ণ নতুন টার্ম, এটা আমি আগে কোথাও দেখি নাই, তোমাদের বইয়েই প্রথম দেখছি, ডোরা ব্যবধান। আমাদের সময় এই টার্মটা ছিল না, ডোরা ব্যবধান তোমাদেরকে এটা নতুন করে অ্যাড করছে। যাই হোক, সেটা হচ্ছে ল্যামডা ডি বাই ডি, ল্যামডা ডি বাই ডি। ডোরা ব্যবধান মানে হচ্ছে একটা ডোরার শুরু থেকে আর একটা ডোরার শুরু কতটুকু দূরে। দেখো, ডোরা মানে হচ্ছে কালো আর উজ্জ্বল, মানে ডার্ক আর ব্রাইট দুইটা মিলে হচ্ছে একটা ডোরা। যেমন এইটা দেখো, শুধু এইটা হচ্ছে উজ্জ্বল ডোরা, ওকে, শুধু অন্ধকার হচ্ছে অন্ধকার ডোরা, শুধু এইটা উজ্জ্বল ডোরা, শুধু এইটা অন্ধকার ডোরা, দুইটা মিলে হচ্ছে ডোরা। যেমন ধরো জেব্রা, জেব্রা কি সাদা কালো, সাদা কালো, যদি শুধু সাদা হইতো তুমি কি ডোরা বলতা না, শুধু কালো হলে ডোরা বলতা না, সাদা কালো মিলে আছে তার জন্যই ডোরা। সো ডোরা হচ্ছে কম্বিনেশনটা, ডোরা ব্যবধান মানে হচ্ছে একটা কম্বিনেশনের পর আর একটা কম্বিনেশন কতটুকু দূর থেকে শুরু হচ্ছে। সো একটা কম্বিনেশন এখান থেকে শুরু হয়েছে, আর একটা কম্বিনেশন এখান থেকে শুরু হয়েছে, এই দুজনের মধ্যবর্তী দূরত্ব কত, ল্যামডা ডি বাই ডি, এইটা হচ্ছে ডোরা ব্যবধান, তোমার বইয়ের মধ্যে লেখা আছে। সো সেক্ষেত্রে আমরা বইয়ের ফর্মুলাই অ্যাপ্লাই করবো, কারণ এইচএসসি পরীক্ষায় বইয়ের ফর্মুলা না মানলে আসলে নাম্বার দিবে না। ওকে, সো যদি ডোরা প্রস্থ বের করতে বলে আমাদের এটাই ব্যবহার করা লাগবে, ডোরা ব্যবধান বের করতে বলে এটাই ব্যবহার করা লাগবে। বাট অ্যাকচুয়ালি ডোরা ব্যবধান নামে কিছু আছে নাকি আই ডোন্ট নো, দেখি নাই কখনো, বাট ডোরা প্রস্থ নামে আছে ফ্রিঞ্জ উইথ, এবং ফ্রিঞ্জ উইথের ফর্মুলা হচ্ছে ল্যামডা ডি বাই ডি, অ্যাকচুয়াল ফর্মুলা। বাট আমাদের বইয়ে যেটা দিছে আমরা সেটাই ব্যবহার করব, কিছু করার নাই। সো এই হচ্ছে ওভারঅল ফর্মুলা, এর বাইরে আর কোনো ফর্মুলা আমাদের লাগবে না। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই কয়েকটা জিনিস আমাদের একটু মাথায় রাখা লাগবে, কোনোটাই কঠিন না, জাস্ট একটু মাথায় রেখে চলা লাগবে, তাইলেই হবে। পারবো? শিওর, গুড। আর একটা জিনিস হচ্ছে ইন্টেন্সিটি অফ লাইট। ইন্টেন্সিটি অফ লাইটের ব্যাপারটা কি, ধরো এই যে তোমার ব্যতিচার ঘটলো, যেখানে তোমার গঠনমূলক ব্যতিচার ঘটবে সেখানে ইন্টেন্সিটি হবে ম্যাক্সিমাম, আর যেখানে ধ্বংসাত্মক ব্যতিচার ঘটবে সেখানে ইন্টেন্সিটি হবে মিনিমাম। এখন ধরো তুমি যেই দুইটা সোর্স ইউজ করছো সেই দুইটার তীব্রতা তো সেম হবে, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে সোর্সের তীব্রতা তো সেমই হবে। কেন ভাইয়া? কারণ তুমি একটা সোর্স থেকে দুইটা সোর্স বানাইছো। সো দুইটা সোর্স যে তুমি তৈরি করলা তারা কি একই সোর্স থেকে আসতেছে, তার মানে দুইটার ইন্টেন্সিটি সেম। তাহলে দেখো আমার এখানে আছে একটা সোর্স, এটার ইন্টেন্সিটি আই বা I1 সমান আই, এখানেও আছে আর একটা সোর্স, এটার ইন্টেন্সিটিও কত, I2 সমান আই। ওকে, ধরো এখানে এসে আমার ব্যতিচার ঘটছে বা উপরিপাতন ঘটছে, এখানে ইন্টেন্সিটি কত হবে বা নেট ইন্টেন্সিটি কত হবে বলো? আমরা নেট ইন্টেন্সিটি ফর্মুলা শিখে আসছি, সেটা কি ছিল, আই নেট ইজ ইকুয়ালস টু রুট ওভার I1, সরি রুট ওভার না, আই নেট ইজ ইকুয়ালস টু I1 প্লাস I2 প্লাস 2 রুট ওভার I1 রুট ওভার I2 কস ডেল ফাই। এই ছিল হচ্ছে ফর্মুলা। দেখো এখন I1 I2 এগুলো সব সমান তো আই, তাই না? দুইটার ইন্টেন্সিটি সেম হবে। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে দুইটা সোর্সের ইন্টেন্সিটি সেম, কারণ দুইটা সোর্স তো এক জায়গা থেকে আসছে। সো দুইটার তীব্রতা অবশ্যই সমান হবে, যেহেতু দুইটার বিস্তার সমান, ফ্রিকোয়েন্সি সমান, ভেলোসিটি সমান, মিডিয়ামের ডেন্সিটি সেম, সো অবশ্যই ইন্টেন্সিটিও কি হবে, সেম হবে। তাহলে দেখেন এখান থেকে আমরা এটাকে লিখতে পারি আই প্লাস আই প্লাস 2, যদি আই আই বসাই রুট আই গুণ হয়ে যাবে আই কস ডেল ফাই। ঠিক আছে, দেখো যদি আমরা 2i কমন নিই তাহলে কি আসবে, 2i যদি কমন না হয় তাহলে আসবে 1 প্লাস কস ডেল ফাই। দেখো তো এটা 1 প্লাস কস 2 থিটার ফর্মুলা পড়ে না, কস 2 থিটার ফর্মুলা পড়ে, এবং সেটার ইয়া কি বলো, 2i 1 প্লাস কস 2 থিটা মানে কি 2 কস স্কোয়ার্ড থিটা বাই 2, তাই তো? কি 2 কস স্কোয়ার্ড থিটা বাই 2 বা ডেল ফাই ডিভাইডেড বাই 2, 1 প্লাস কস 2 থিটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের আসতেছে 4i cos স্কোয়ার্ড ডেল ফাই বাই 2। এই হচ্ছে ইন্টেন্সিটির জেনারেল ফর্মুলা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের জন্য। ওকে, এখন তুমি চিন্তা করো যখন গঠনমূলক ব্যতিচার ঘটবে, কি ঘটবে, যখন গঠনমূলক ব্যতিচার ঘটবে, ওকে, যদি গঠনমূলক ব্যতিচার ঘটে তখন এই যে আমাদের যে দশা পার্থক্য কি হয়, দশা পার্থক্য হয় হচ্ছে পাইয়ের জোড় গুণিতক, মানে 2n পাই
ওকে, তখন ইন্টেন্সিটি কি হবে? তখন ইন্টেন্সিটি হবে আই নেট, আমরা জানি ইন্টেন্সিটি হবে 4i, বাট তাও এখানে বসাও, তাহলে আসবে হচ্ছে 4i cos স্কোয়ার্ড 2n পাই ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে ভিতরে কি আসবে n পাই। আচ্ছা cos n পাই এর মান কত? +-1, সেটাকে স্কোয়ার করলে হবে 1, তার মানে আসবে হচ্ছে 4i। এটা হচ্ছে গঠনমূলক ব্যতিচারের জন্য, ঠিক আছে। আর যখন ধ্বংসাত্মক ব্যতিচার ঘটবে, কি ঘটবে? যখন ধ্বংসাত্মক ব্যতিচার ঘটবে, ধ্বংসাত্মক ব্যতিচার, তখন ডেলফাই কি হয়? ডেলফাই হয় পাইয়ের বিজোড় গুণিতক, ঠিক আছে। দ্যাট মিনস আই নেট সমান কি হবে? আই নেট সমান হবে হচ্ছে ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টে 4i cos স্কোয়ার্ড, এটা ডিভাইডেড বাই 2, মানে হচ্ছে 2n-1 ইন্টু π/2। কজের ভিতর যদি π/2 এর বিজোড় গুণিতক থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমার কি আসবে? কি বলে? মান কত আসবে? 0। cos 90 এর মান কত? 0। cos 270 এর মান কত? 0। তার মানে কজের ভিতর যদি π/2 এর বিজোড় গুণিতক থাকে, রেজাল্ট আসে 0। এখানে আই নেট কত আসবে? 0 আসবে। এটাই তো হয় ধ্বংসাত্মক ব্যতিচারে, যদি দুইটার তীব্রতা সমান হয়, লব্ধি তীব্রতা কত হয়, বা ওই পয়েন্টের তীব্রতা কত হয়? 0 হয়, ঠিক আছে। এবং গঠনমূলক ব্যতিচারে যদি দুইটা তীব্রতা সমান হয়, তখন তীব্রতা হয়ে যায় 4 গুণ, সেটাই আমরা পেয়েছি। বুঝতে পারছো? ওকে, এখন এত কিছু কেন লিখলাম? এটা হচ্ছে আমরা তীব্রতার গ্রাফটা দেখবো, তার জন্য। দেখো তীব্রতার গ্রাফ কেমন হবে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। চলো তীব্রতার গ্রাফ আঁকি। ওকে, তীব্রতার গ্রাফ বা ইন্টেন্সিটি অফ লাইট, ধরো এটা হচ্ছে সেন্টার, হ্যাঁ, এটা হচ্ছে সেন্টার, এই বরাবরও ব্যতিচার হয়েছে, এই বরাবরও ব্যতিচার হয়েছে, এখানে সেন্ট্রাল ম্যাক্সিমা হবে। এখন তুমি দেখো তো তোমার যে গ্রাফ বা তীব্রতার যে গ্রাফটা, সেটা কাকে ফলো করবে? ফলো করবে হচ্ছে এই সমীকরণটাকে। এটা কিসের সমীকরণ? cos স্কোয়ার্ডের সমীকরণ। cos স্কোয়ার্ডের সমীকরণ দেখতে কেমন হবে বলো? cos স্কোয়ার্ডের সমীকরণ দেখতে হবে এই, এখানে এই, ঠিক আছে। স্কোয়ার তো, সো নেগেটিভে যাওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে। যেখানে নেগেটিভে যাওয়ার কথা ছিল সেটা আবার উপর উঠবে। এই এই আহারে, এই পাশে এই, ঠিক আছে, এই এই এই, বিস্তার সব জায়গায় সেম হবে, হ্যাঁ। দেখবা অপবর্তনে গিয়ে এই বিস্তারটা কমে আসতেছে, অপবর্তনে দেখবা এই বিস্তার কমে আসবে ইন্টেন্সিটি, ঠিক আছে। বাট ব্যতিচারের ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় ইন্টেন্সিটি সেম হবে, যেখানে উজ্জ্বল সেখানে ইন্টেন্সিটি সবসময় সমান। ওকে, এমন না যে সেন্ট্রাল ম্যাক্সিমার মধ্যে উজ্জ্বলতা অনেক বেশি, ফার্স্ট ব্রাইটে উজ্জ্বলতা কম, সেকেন্ড ব্রাইটে আরও কম, এরকম না। সব জায়গায় যেখানে যেখানে উজ্জ্বল, সব জায়গায় উজ্জ্বলতা কি সমান। যেখানে গঠনমূলক ব্যতিচার হবে সেখানে সম উজ্জ্বলের আলো উৎপন্ন হবে, বা সম উজ্জ্বলতার আলো উৎপন্ন হবে। এই, ঠিক আছে, এই এই হবে হচ্ছে ইন্টেন্সিটির গ্রাফ। ওকে, এবং ইন্টেন্সিটির যে পিক ভ্যালু সেটা হবে হচ্ছে 4i, কত? 4i, এটা হচ্ছে একদম পিক ভ্যালু। তাহলে দেখো যে এইটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমা, হ্যাঁ, এটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা, এটা হচ্ছে ফার্স্ট মিনিমা। এটা কি? এই যে প্রথম অন্ধকার, দেখো একদম ইন্টেন্সিটি কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট ব্রাইট, এটা ফার্স্ট ডার্ক, এটা ফার্স্ট ব্রাইট, এটা সেকেন্ড ডার্ক, এইটা সেকেন্ড ব্রাইট, এইটা এইটা থার্ড ডার্ক, ঠিক আছে। সিমিলারলি এই পাশেও এটা ফার্স্ট ডার্ক, এইটা ফার্স্ট ব্রাইট, এইটা সেকেন্ড ডার্ক, এইটা সেকেন্ড ব্রাইট, এইটা থার্ড ডার্ক। আর এই যে এইটা, এইটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা। এটা কি? এইটা হচ্ছে সেন্ট্রাল ম্যাক্সিমা। তার মানে প্রতিটা ম্যাক্সিমাতে তীব্রতা কি থাকবে? সেম থাকবে। অপবর্তনে কিন্তু এটা হবে না, আমরা পরের দিন অপবর্তন পড়বো, মানে পরের ক্লাসে সেখানে দেখবো অপবর্তনে এক একটা পয়েন্টে, মানে যেখানে যেখানে ম্যাক্সিমা পাচ্ছি সেখানে ইন্টেন্সিটি সেম থাকতেছে না, ইন্টেন্সিটি কমে আসতেছে। বাট ব্যতিচারে প্রত্যেকটা ম্যাক্সিমাতে বা প্রত্যেকটা চরমে ইন্টেন্সিটি কি থাকবে? সেম থাকবে। ভেরি ইম্পর্টেন্ট, এটা যেন মনে থাকে, হ্যাঁ, ইন্টেন্সিটির গ্রাফটা মনে রাখা লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। পারবো তো না, এখন আই গেস মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে আমাদের। ঠিক আছে, তাহলে তো হয়ে গেল, শেষ, আর কিছু লাগবে না, ঠিক আছে। হয়ে গেছে আমাদের ব্যতিচার বা ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট পড়া শেষ। এখন হচ্ছে দুই একটা ছোট ছোট জিনিস আছে, দেখো ব্যতিচারের কিছু শর্ত দিয়ে দিচ্ছে, এগুলো আমরা অলরেডি জানি। এখন হচ্ছে আমরা জাস্ট রিডিং পড়বো, যদি কখনো পরীক্ষায় আসে যেন আমরা পারি। দেখো স্থায়ী ব্যতিচারের শর্ত, শর্ত কি?
এক, দুইটা উৎসের প্রয়োজন, সেটা আমরা জানি, সেটা আমরা দুইটা স্লিট দিয়ে তৈরি করছি। উৎস দুইটা খুবই ক্ষুদ্র এবং সূক্ষ্ম হইতে হবে, এর জন্য আমরা যে দুইটা চির নিছি সে দুইটা ছিল খুবই সূক্ষ্ম এবং ক্ষুদ্র। উৎস দুইটা পরস্পরের খুব কাছাকাছি অবস্থিত হইতে হবে, এর জন্য ডি এর মান কি ছিল, খুবই কম ছিল, স্মল ডি এর মান মিলিমিটার রেঞ্জে। ওকে, দেন আলোর উৎস দুইটা সুসংগত হইতে হবে, কোহেরেন্ট সোর্স হইতে হবে, আদারওয়াইজ ওই যে এফ এর মান সেম হবে না। এফ এর মান যদি সেম না হয় তাহলে কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুতে দশা পার্থক্য কনস্ট্যান্ট হবে না, সময়ের সাথে চেঞ্জ হতে থাকবে। লাস্ট ক্লাসে পড়ছি, যেই দুইটা তরঙ্গ ব্যতিচার ঘটাবে তাদের বিস্তার সমান বা প্রায় সমান হইতে হবে, বিস্তার হইতে হবে কাছাকাছি। ঠিক আছে, যদি এমন হয় যে না বিস্তারের মধ্যে অনেক বেশি পার্থক্য, ধরো একটার বিস্তার হচ্ছে 100 আর একটার বিস্তার হচ্ছে 5, কত 5, তাহলে দেখো যেখানে গঠনমূলক ব্যতিচার ঘটবে সেখানে আমরা পাবো হচ্ছে 105, যেখানে ধ্বংসাত্মক ব্যতিচার ঘটবে সেখানে আমরা পাবো 95। আচ্ছা, একটার বিস্তার 105 আর একটার বিস্তার 95, তুমি এই দুটাকে আলাদা করতে পারবা? মানে একদম কি চোখের দেখায় আলাদা করতে পারবা? পারবা না, বুঝতেই পারবা না। ঠিক আছে, এর জন্য হচ্ছে বিস্তার কাছাকাছি হওয়া লাগে, যেন গঠনমূলক ব্যতিচার আর ধ্বংসাত্মক ব্যতিচার ঘটার ফলে যে নতুন তরঙ্গ তৈরি হবে বা যে নতুন উপরিপাতনটা ঘটবে সেগুলো যেন আলাদা করা যায়, তাদের বিস্তার যেন একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্টের ডিফারেন্স থাকে তাদের বিস্তারের মধ্যে, বুঝছো? এর জন্য মূল যে তরঙ্গ দুইটা তাদের বিস্তার হওয়া লাগে আইদার সমান অথবা কাছাকাছি, যেন গঠনমূলক আর ধ্বংসাত্মক ব্যতিচারকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি। ওকে, গুড। তরঙ্গ দুইটার তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক সমান হইতে হবে, জানি আমরা। অনেকগুলা উজ্জ্বল এবং অন্ধকার বিন্দুর জন্য আলোক উৎস দুইটা একরঙা হতে হবে। তার মানে তুমি যদি একটা সুন্দর প্যাটার্ন চাও তার জন্য তোমার মোনোক্রোম্যাটিক লাইট ইউজ করতে হবে, মানে একটা সিঙ্গেল তরঙ্গ দৈর্ঘ্যের আলো দিয়ে ব্যতিচার ঘটাইতে হবে। তুমি যদি যৌগিক আলো ব্যবহার করো সাদা আলোর মতো, তখন তুমি এই পাশে একটা প্যাটার্ন পাবা, এই পাশে একটা পাবা, মানে একটা ডোরা পাবা, একটা ডোরা পাবা, আর কিছু পাবা না। এটা আমি তোমাদের আজকে হোমওয়ার্ক দিব, সাদা আলো হইলে কি হয় চিন্তা করবা। ঠিক আছে, বাট সাদা আলো দিয়ে তুমি সুন্দর প্যাটার্ন পাবা না। যদি সুন্দর প্যাটার্ন চাও তাহলে এক রঙা আলো, মানে একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করতে হবে। দেন তরঙ্গ দুইটার মধ্যে স্থির দশা পার্থক্য থাকতে হবে, এটাই তো ছিল কোহেরেন্ট সোর্সের সংজ্ঞা, যে একটা নির্দিষ্ট বিন্দুতে দশা পার্থক্যের মান হইতে হবে কনস্ট্যান্ট, সময়ের সাথে দশা পার্থক্য চেঞ্জ হওয়া যাবে না। আর পর্যায়ক্রমিক উজ্জ্বল এবং অন্ধকার বিন্দুর জন্য পথ পার্থক্য তথা দশা পার্থক্য যথাক্রমে অর্ধ তরঙ্গ দৈর্ঘ্যের যুগ্ম এবং অযুগ্ম গুণিতক হইতে হবে। এটা মনে রাখার দরকার নাই, এটা আমরা অলরেডি জানি যে পথ পার্থক্য হওয়া লাগে হচ্ছে λ/2 এর জোড় গুণিতক। কিসের জন্য? গঠনমূলক ব্যতিচারের জন্য, ধ্বংসাত্মকের জন্য হওয়া লাগে বিজোড় গুণিতক। ওকে, সো এই হচ্ছে মোটামুটি ব্যতিচার ঘটার শর্ত, যেগুলো আমরা অলরেডি জানি, বাট স্টিল একটু সুন্দর করে লেখা। দেন ব্যতিচারের বৈশিষ্ট্য, ব্যতিচারের মধ্যে আমরা কি কি দেখতে পারবো? দেখো, দুইটা সুসংগত উৎস হতে একই মাধ্যমের কোনো বিন্দুতে আলোক তরঙ্গমালার উপরিপাতনের ফলেই ব্যতিচার তৈরি হয়। হ্যাঁ, জানি আমরা। ব্যতিচার ঝালরে মানে যে প্যাটার্নটায় সাধারণত পট্টিগুলার ভেদ সমান হয়। পট্টিগুলা মানে কি? পট্টিগুলা মানে হচ্ছে ডোরাগুলা। ঠিক আছে, ডোরাগুলার বেদ মানে হচ্ছে প্রস্থ সমান। দেখলাম না আমরা প্রত্যেকটা উজ্জ্বল ডোরার প্রস্থ কত? λd/2d, আর প্রত্যেকটা অন্ধকার ডোরার প্রস্থ λd/2d, সবগুলো সমান হবে। ব্যতিচারের অন্ধকার পট্টিতে কোনো আলো থাকে না, এরা সম্পূর্ণ অন্ধকার থাকে। এটা এটা সবসময় হবে না, এটা তখনই হবে যখন তুমি দুইটা সমান বিস্তারের তরঙ্গ ব্যবহার করবা। ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট এটা হবে। বাট তুমি যে দুইটা তরঙ্গ ব্যবহার করতেছো তাদের যদি বিস্তার সমান না হয় বা ইন্টেন্সিটি একদম সমান না হয়, কাছাকাছিও হয়, তাহলে অন্ধকার কিন্তু পুরো অন্ধকার হবে না, হালকা একটু আলো থাকবে। বাট যদি বিস্তার বা ইন্টেন্সিটি সমান হয় সেক্ষেত্রে অন্ধকার স্থানে পুরো অন্ধকার হবে। ব্যতিচারের সব উজ্জ্বল পট্টিগুলোতে আলোর তীব্রতা সমান থাকে, এই যে এটাই তো দেখলাম, সবগুলো উজ্জ্বল পট্টিতে আলোর তীব্রতা কি থাকবে? সেম থাকবে, 4i। ঠিক আছে, ওকে। এবং ব্যতিচারে উজ্জ্বল পট্টি এবং অন্ধকার পট্টিগুলোর মধ্যে অন্তর্বর্তী দূরত্ব থাকে সমান। হ্যাঁ, পাশাপাশি দুটো উজ্জ্বল পট্টি এবং পাশাপাশি দুটো অন্ধকার পট্টি বা ডোরার মধ্যবর্তী দূরত্ব কি? সেম, সবাই সমান সমান পরিমাণ দূরত্বে অবস্থিত। এবং দেখো ব্যবহার, এটা লাগবে, এটা এমসিকিউ এর জন্য লাগবে। দেখবা মেডিকেলে হচ্ছে যে এই টাইপের এমসিকিউ দেয়, ব্যবহার কি কাজে ব্যবহার করা হয়। ব্যতিচারের সাহায্যে কোনো তরল বা গ্যাসের প্রতিসরণাঙ্ক নির্ণয় করা যায়। ওকে, গুরুত্বপূর্ণ ব্যবহার। কোনো তলের মসৃণতা পর্যবেক্ষণে ব্যতিচার ব্যবহার করা হয়। ব্যতিচারের সাহায্যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা যায়। স্বচ্ছ পদার্থের পাতলা পর্দার পুরুত্ব পর্যন্ত 10⁻⁻5 সেন্টিমিটার পর্যন্ত, এই যে ইম্পর্টেন্ট ফর এমসিকিউ, কোন পর্যন্ত মাপতে পারবা নির্ভুলভাবে? 10⁻⁻5 সেন্টিমিটার পর্যন্ত নির্ভুলভাবে নির্ণয় করা যায় ব্যতিচারের সাহায্যে। ক্রিস্টালের দৈর্ঘ্য প্রসারণ সহগ নির্ণয় করা যায় এবং সূক্ষ্ম বর্ণালী রেখার বর্ণবিন্যাস পর্যালোচনায় ব্যতিচার ব্যবহার করা হয়। ওকে, সো এই ব্যবহারগুলো একবার একটু দেখে রাখো। এইচএসসিতে খুব বেশি লাগে না, মেডিকেল অ্যাডমিশন টেস্ট হচ্ছে এগুলো লাগে। ঠিক আছে, কিসের জন্য লাগে? মেডিকেল অ্যাডমিশন টেস্ট,
ম্যাট। ওকে, এইবার একদম শুরুর ছবিগুলো আমরা আর একটা বার দেখি, চলো একদম শুরু হয়ে গেল। এই যে এইবার এখানে আসো, এইবার দেখো তুমি বুঝতে পারবা। এই যে দেখো এখানে যেটা হয়েছে, এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ম্যাক্সিমা, ঠিক আছে। তার পাশে এই যে এইটা এইটা হচ্ছে ফার্স্ট ডার্ক। ওকে, এইটাও ফার্স্ট ডার্ক, তারপর এটা ফার্স্ট ব্রাইট, এটা সেকেন্ড ডার্ক, এইটা সেকেন্ড ব্রাইট, এটা থার্ড ডার্ক, ঠিক আছে। এটা থার্ড ডার্ক, এটা থার্ড ব্রাইট, এটা ফোর্থ ডার্ক, এটা ফোর্থ ব্রাইট। দেখো সবগুলো একই পরিমাণ ব্রাইট। অনেক দূরে গেলে সেটা ফেডেড হয়ে যাবে, যখন অনেক দূরে চলে যাবে তখন ফেডেড হয়ে যাবে। এখানে গিয়ে দেখো ব্যতিচার প্যাটার্নই নাই হয়ে গেছে প্রায়। সো এই পর্যন্ত তুমি ব্যতিচার প্যাটার্ন দেখতে পারবা। আমরা ম্যাথের মধ্যে দেখবো যে কত দূর পর্যন্ত ব্যতিচার প্যাটার্ন দেখা যাবে, কয়টা ডোরা দেখা যাবে। একটা নির্দিষ্ট পর্যন্ত বা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত তুমি ডোরাগুলো ক্লিয়ারলি দেখতে পারবা, তারপর ডোরাগুলো ক্লিয়ারলি দেখা যাবে না। আবার এখানে তোমার কাছে দেখে মনে হতে পারে যে ভাই এই ডোরাগুলো তো একটু মোটা, আবার এগুলো একটু ছোট ছোট, কারণ এখানে পারফেক্ট ব্যতিচার ঘটে নাই। পারফেক্ট ব্যতিচার যদি ঘটাইতে পারো, সবগুলো ডোরার প্রস্থ কি হবে, সমান হবে, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি আমাদের ইন্টারফারেন্স অফ লাইট এবং ইয়ং এর দ্বিচির পরীক্ষা। আচ্ছা, এই ক্লাসে সবকিছু কমপ্লিট হয়ে গেছে। পরের দিন আমরা শুধুমাত্র ম্যাথ করব, আর কোনো কিছু লাগবে না। ও দুইটা প্রশ্ন দুইটা প্রশ্ন তোমাদের করে রাখি, চিন্তা করো। থিঙ্ক অ্যাবাউট দিস টু কোয়েশ্চেন্স। একটা হচ্ছে যদি, ওকে লেখো, যদি ব্যতিচারে সাদা আলো ব্যবহার করি তাহলে কি হবে? যদি ব্যতিচারে সাদা আলো ব্যবহার করি তাহলে কি হবে? ওকে, তাহলে প্যাটার্ন কিরকম হবে? ব্যতিচারের যে প্যাটার্নটা সেটা কিরকম হবে? প্যাটার্ন কিরকম হবে? ওকে, এটা হচ্ছে একটা প্রশ্ন। সেকেন্ড যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে, ধরো আমরা ব্যতিচার ঘটাচ্ছি লাল আলো দিয়ে। কি লাল আলো না, ধরো ব্যতিচার ঘটাচ্ছি নীল আলো দিয়ে। নীল আলো দিয়ে যদি এই নীল আলোকে পরিবর্তন করে ওই একই সেটআপের মধ্যে আমরা লাল আলো দিয়ে ব্যতিচার ঘটাই তাহলে কি হবে? ধরো নীল আলো চেঞ্জ করলাম, চেঞ্জ করে আমরা ব্যতিচার ওই একই সেটআপের মধ্যে লাল আলো দিয়ে ঘটাইলাম, তার জন্য কি চেঞ্জ হবে? ঠিক আছে, এই দুইটা প্রশ্ন নিয়ে একটু চিন্তা করো। থিঙ্ক অ্যাবাউট দিস টু কোয়েশ্চেন্স। এই দুইটাই তোমাদের হোমওয়ার্ক, জাস্ট থিঙ্ক, চিন্তা করবা। ওকে, এই হচ্ছে হোমওয়ার্ক। যদি বুঝে থাকো, আজকের মতো কমপ্লিট, উই আর ডান, শেষ আমাদের, বুঝে গেছি। আজকের মতো কিউট দেন, হ্যাঁ আজকের মতো কিউট, আজকের মতো কিউট গাইস। ওকে গাইস, আজকের মতো এই পর্যন্তই। আমাদের দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস হচ্ছে সোমবার। সোমবার আমরা ম্যাথ করব, সোমবার পিওরলি ম্যাথ। এই ফর্মুলাগুলো ভালো মতো দেখে আসার অনুরোধ রইল। আমি কিন্তু পরের দিন আর ফর্মুলার ডিরাইভেশন বা কোনো কিছুতে যাব না, একদম ফর্মুলা ব্যবহার করে হচ্ছে আমরা ম্যাথ শুরু করব। এই ফর্মুলাও লাগবে, দেন আমাদের তীব্রতাটাও লাগবে, দেন হচ্ছে এনতম ডোরার দূরত্বটাও লাগবে। লাস্টের যে 3টা পেজ আছে এখানে সবগুলো ফর্মুলা লেখা আছে, সুন্দর মতো খাতার মধ্যে নোট করে রাখবা, কারণ ব্যতিচারের মধ্যে এগুলোই আছে, এর বাইরে কিছু নাই। আর একটা স্পেশাল কেস আছে, সেটা হচ্ছে ধরো তুমি ব্যতিচার ঘটাচ্ছ, তুমি মাঝখানে একটা গ্লাস স্ল্যাব রাখলা। এটা মনে হয় আমাদের বার না তার আগের বছর, কোন বছর যেন এটা বইটা আসছিল, আমাদের বছরে আসছিল কিনা খেয়াল নাই। যে তুমি ব্যতিচার ঘটাচ্ছ, হঠাৎ করে কি করলা, তুমি সামনে হচ্ছে একটা গ্লাস স্ল্যাব রাখলা, তখন হচ্ছে ডোরার কি পরিবর্তন হবে দেখবো নি আমরা, সমস্যা নেই, ওগুলো পরে দেখবো নি, ওগুলো ইঞ্জিনিয়ারিং এর জন্য। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টিল দেন টেক কেয়ার বাচ্চারা, গুড বাই, টাটা, আদিওস।